এই যে আপনি এত কম বয়সে যে এতটা সাকসেস হয়েছেন, এটার পিছনে আসলে রহস্যটা কি? সাকসেসের কোনো বয়স হয় না, বয়স হয় আপনার স্ট্রাগলের। তবে আমি যে টাইমে ইনভেস্টগুলো করছি এটা আসলে না করাটাই উচিত। শুরুতে এক্সাইটমেন্টের ঠেলায় প্রফিট করে, লোভে লোভে আরো প্রফিট করবে ভাইবা লস করে ফেলে। তো $50 মিল করতে যায় ফুল ব্যালেন্স লস করে ফেলছি। আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্সরা কিন্তু এই ভুলগুলাই করে। হ্যাঁ। টিকটকে ঢুকলে আমি এরকমও ভিডিও দেখছি, ক্যাপশন এসে রয়েছে 7 দিনে আমার কোর্স করে আপনি একদম ফুল প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। একটা বয়স হওয়ার পর ছেলেরা আসলে তেমন কোনো ধরনের সাপোর্ট পায় না ফ্যামিলি থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসান, আজকের পডকাস্টের হোস্ট, এবং আমাদের সাথে আছে আরেকজন হোস্ট তাসিন ভাই। হ্যালো। তো আজকে আমাদের পডকাস্টের টপিক হলো একজন ট্রেডারের ডেইলি লাইফ কেমন যায়। তো আমাদের গেস্ট হিসাবে আছে মির্জা রিহাম ভাই, ট্রেডিং বাই রিহাম কমিউনিটির একমাত্র ওনার। আপনারা সবাই হয়তো তাকে চিনেন। তো আমাদের কাছে খুব আনন্দের বিষয় হলো যে তিনি আজকে আমাদের পডকাস্টে আসছে। তো ভাই, যদি একটু কিছু বলতেন আপনার সম্পর্কে। তো আমি মির্জা রিহাম, আপনারা সবাই জানেন, সবাই আমারে চিনেন, নতুন করে বলতে হবে না আশা করি। তারপরেও আজকে আমি আসি আপনাদের মাঝে। তো আমাদের হোস্ট ভাইরা আছে, তাসিন ভাই আছে, হাসান ভাই আছে। তো তারা আজকে আমার কিছু কোয়েশ্চেন করবে। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই আপনাদের ট্রেডিং রিলেটেড যে কোয়েশ্চেনগুলো থাকে বা অনেক কিছু আছে, ঠিক আছে, বোঝার মতো বা জানার মতো, সেই কোয়েশ্চেনগুলোই কিন্তু আমাদের হাসান ভাই এবং তাসিন ভাই করবে। তো অবশ্যই সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। জি ভাই বলেন। তো ভাইয়ের কথা শুনতেই পারলেন, ভাই কিন্তু আজকে আমাদের অনেক স্পেশাল গেস্ট, এবং ভাই কিন্তু মানে তার সকল ব্যস্ততার ভিতরেও আমাদের জন্য সময় বের করছে। তো ভাইকে অনেক ধন্যবাদ। তো একটা কথা দিয়ে আসলে শুরু করি। ভিডিওতে অনেকেই যারা ক্লিক করছে ম্যাক্সিমামে আসলে এখানে ট্রেডিং এ কনফিউজ, ট্রেডিং সম্পর্কে জানতে চাচ্ছেন, কিভাবে আসলে এই লাইনে প্রফিটেবল হওয়া যায়। সবারই আসলে অনেক প্রশ্ন থাকে মনে। তো আমরা আসলে চেষ্টা করব আপনাদের হয়ে সেই সকল প্রশ্নগুলো করার। ভাই থেকে জানবো তার ডেইলি লাইফ কিভাবে যায়, তার প্রফিটেবল দিনগুলো কেমন যায়, এবং তার লসের দিনগুলোও কেমন যায়, সবগুলো সম্পর্কে আজকে আমাদের জানা হবে। হ্যাঁ, কারণ বাইরে থেকে ট্রেডিংটাকে অনেক সহজ মনে হয়, কিন্তু যারা এটার ভিতরে ঢুকছে তারা জানে যে ব্যাপারটা একদমই ভিন্ন। সে কিভাবে তার ডেইলি লাইফ স্টার্ট করে, তার প্রতিদিনের চার্ট দেখা, প্রফিট করা, লস করা, যেগুলাই হোক, যেগুলো সকলের মনে প্রশ্ন আছে, সেগুলো আসলে আজকে আমরা জানবো। আচ্ছা ভাই, সরাসরি প্রশ্ন করি, আপনার দিনটা কখন শুরু হয়? অনেকে মনে করে যে আমার দিন অ্যাকচুয়ালি চার্ট দেখা শুরু হয়, কিন্তু আসলে বিষয়টা এরকম না, ঠিক আছে। একটা প্রফেশনাল ট্রেডার এরকম না যে সারাদিন ট্রেড করবে বা চার্ট দেখে যে শুরু হবে, এরকম কোনো বিষয় না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ট্রেডিং যে জিনিসটা, এটা হচ্ছে মাইন্ড গেম একটা, ঠিক আছে। তো মাইন্ড ফ্রেশ থাকাটা দরকার। এখন বাই চান্স ধরেন যে কোনো কারণে আপনার আজকে মাইন্ড এতটা ঠিক নাই, আপনি হালকা ডিপ্রেস বা কিছু একটা হয়েছে, কারোর সাথে আপনার একটা সিম্পল ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তো আপনার মাইন্ড কিন্তু ঠিক নাই। তো ওই সিচুয়েশনে আপনি প্রপারলি ট্রেড করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আমি ঘুম থেকে উঠলে আমার মাইন্ড কেমনে কি আছে, কোনো রিজনে খারাপ আছে কিনা, ভালো আছে কিনা, ওইটা আগে ম্যাটার করে। তো মাইন্ড যদি ফ্রেশ থাকে, আগে আমি নর্মালি ফ্রেশ হই। ট্রেডিং তারা হওয়ার কিছু না, সিম্পল কথায়। তো আমি নর্মালি ফ্রেশ হবো, মাইন্ড ফ্রেশ থাকলে দেন আমি চার্ট দেখবো। বাই এনি চান্স মাইন্ড যদি একটু সমস্যা থাকে, কোনো একটা সমস্যা থাকে, আমি ওই দিন লাগলে চার্ট দেখবো না। এটা হচ্ছে আসল কথা। তো যারা মনে করে যে উঠলেই চার্ট দেখতে হবে, এরকম না, মাইন্ড ফ্রেশ থাকাটা ম্যাটার করে। তো ভাই যেই কথাগুলো বললো, এগুলো কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট কথা। কারণ অনেকেই মনে করেন যে ট্রেডিং করা মানে জাস্ট ঘুম থেকে উঠলাম, মার্কেট দেখলাম, প্রফিট করলাম। বিষয়টা আসলে এরকম না, ভিতরে অনেক ধরনের জটিলতা আছে। তো ভাই আসলে সকল দিক মেনটেন করে বিধায় একজন প্রফেশনাল ট্রেডার হয়েছে। তো ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে, যেটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি দর্শকরা আসলে করে থাকে, যে ভাই আপনার প্রথম ট্রেডিং ডেটা কেমন ছিল, ওই দিনের লস প্রফিট সব মিলে আপনার কেমন উত্তেজনা ছিল, কিভাবে নিজেকে সেদিন কন্ট্রোল রাখছিলেন, বা যদি লস হয়ে যায় সেই ক্ষেত্রে কিভাবে নিজেকে লস থেকে সেভ করার ট্রাই করছেন, সকল বিষয় একটু আমরা জানতে চাই ভাই। ট্রেডিং এরকম একটা জিনিস, সিম্পল কথায় শুরুর দিকে মানুষের মানে একটা এক্সাইটমেন্টই আলাদা থাকে, যে এক্সাইটমেন্টের ঠেলায় পইরা আমরা অ্যাকচুয়ালি লসগুলো করি। তো ডে ওয়ান নর্মাল পাবলিকদের যেরকম যায়, মানে গেছে, ঠিক আছে, সেমভাবে আমার গেছে। একটু বেশি এক্সাইটেড ছিলাম, অতিরিক্ত লোভ করছি, লোভ করে মারা খাইছি। অ্যান্ড ট্রেডিংয়ের শুরুর দিকে একটু মারা খাওয়াটা জানেনই তো, স্বাভাবিক। তো শুরুর দিকে একটু মারা খাইছি ধরতে পারেন। আচ্ছা, তারপরে যদি একটু আনুমানিক আমরা জানতে চাই যে আপনার কেমন পরিমাণ লস ছিল। তো লসের কথা যদি বলি, তখনকার ইনভেস্টমেন্ট বুঝতে হবে। তো একদম শুরুতে যখন আমি হচ্ছে ট্রেডিং শুরু করি, আগে আমি একটা জিনিস বইলা রাখি, সেটা হচ্ছে আমি প্রথম ইনভেস্টমেন্ট যখন করছি ট্রেডিংয়ে, অল্প অ্যামাউন্ট করছি, $10 করছি, কিন্তু একদমই না শিখা, একদমই কিছুই আমি জানি না। জাস্ট আমি এইটুক বুঝি যে এখানে ক্লিক করলে আপে, বা মানে জাস্ট মেকানিজমটা বুঝি যে কীভাবে কেমনে কি প্রফিট বা লস হয়, কিন্তু অ্যাকচুয়ালি এক ফোঁটাও আইডিয়া নাই। তো সর্বপ্রথম আমি $10 ডিপোজিট করি। ওকে ওকে। তো এটা আপনার যখন লস হয়ে যায় তখন আসলে নিজেকে কিভাবে কন্ট্রোল করছিলেন, অ্যান্ড
মানে আপনার ওই দিন কি খারাপ লাগছিল, নাকি নিজেকে এইভাবে তৈরি করার চেষ্টা করছিলেন যে সামনে আপনি আগাবেন? তো যেটা বললাম, শুরুতে ট্রেডিংটা আমার জাস্ট এক্সাইটমেন্টের ঠেলায় হয়েছে মেনলি। ঠিক আছে, একটা মানে একটু এক্সাইটেড ছিলাম যে এখান থেকে প্রফিট করা যাবে, ভালো প্রফিট করা যায়, শুনছি হালকা পাতলা যতটুক। ঠিক আছে, তো $10 এত হাই অ্যামাউন্ট ছিল না, আবার ওই সময় এত লো অ্যামাউন্টও ছিল না। তো শুরুতে কি হয়েছে, আমি হচ্ছে ট্রেড করছি, $10 থেকে $27 বানাইছি, তখন খুবই খুশি ছিলাম। ঠিক আছে, কিন্তু শুরুতে এই যে যারা অডিয়েন্সটা দেখতেছে, এই অডিয়েন্সের মধ্যে 80% পাবলিকেরও কিন্তু এই জিনিসটা, 80 না আরো বেশি পার্সেন্ট, ঠিক আছে, শুরুতে এক্সাইটমেন্টের ঠেলায় প্রফিট করে, লোভে আরো প্রফিট করবে ভাইবা লস করে ফেলে। তো আমার ডে 1 ডে এরকম ছিল। তো আমার একদম এক্স্যাক্ট ফুল কাহিনী মনে আছে। শুরুতে 10 ডিপোজিট করছি, খুবই ফুর্তিতে $27 বানাইছি। তারপরে আমি ভাবছি যে $50 মিল করব আজকের প্রফিট, তারপরে আমি উইথড্রটা দিব। তো $50 মিল করতে যায় ফুল ব্যালেন্স লস করে ফেলছি। এটা আমার ডে 1 এর এক্সপিরিয়েন্স। ভাই বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারলাম। আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্সরা কিন্তু এই ভুলগুলাই করে। হ্যাঁ, And- নতুনরা আসলে এই ক্ষেত্রে দেখা যায় যে ভুলটা করে থাকে। জি, এবং এই কারণে আসলে মানে অনেকেই সাকসেস হতে পারছে না। হ্যাঁ, তো ভাই আসলে ট্রেডিং এ ভালো মতো সাকসেস হওয়ার জন্য মানে খুব বেশি না, মানে কিছু শর্ট ভাবে কোন দিকগুলো একটু আমরা মনোযোগ দিতে পারি? এখন আমি যে শুরুতে যে এক্সাইটমেন্টের সাথে ট্রেডিংটা শুরু করছি, অ্যাকচুয়ালি এই যে যারা আমাদের পাবলিক আছে এরাও এইভাবেই ট্রেডিংটা শুরু করে। ঠিক আছে, মানে অন্যরকম একটা ফ্যান্টাসি জায়গা যায়, এরা মনে করে আমি 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 সেম জিনিসই ভাবছিলাম, এরাও এটাই ভাবে। এই যে 90% অডিয়েন্স এক কথায়। ঠিক আছে, তো আমি যেভাবে ভাবছিলাম যে তাড়াতাড়ি প্রফিট করবো, এই যে $27 প্রফিট, একদিনে $17 মেবি প্রফিট হয়, তাই না? জি, $17 কম ছিল না $10 থেকে, জি। কিন্তু না, আমার $50 প্রফিট করতে হবে। সো বহুত মিস্টেক আছে, ঠিক আছে, যেটা এখনকার অডিয়েন্সরা আমাদের করে, আর আমি নিজেও শুরুতে কইরা আসছি। তো এখানে যদি বলি, ট্রেডিং আসলে আমরা বিষয়টা যেভাবে নিতাছি যে এখান থেকে ইচ্ছা মতো প্রফিট করা যাবে, বা আমাদের বেশি ট্রেড করতে হবে, বেশি প্রফিট করতে হবে, বিষয়টা অ্যাকচুয়ালি ওরকম না। ট্রেডিংটাকে আমাদের একটা লং টাইমের ক্যারিয়ার হিসেবে নিতে হবে। লং টাইমের একটা থিঙ্কিংয়ে নিলে এটা আপনি আগাইতে পারবেন। তো যেটা বললাম, আমি যখন একটু বুঝ হয়েছে এই ক্ষেত্রে, ট্রেডিংয়ের ক্ষেত্রে, তারপরে আমি ট্রেডিংটা শিখা শুরু করছি অ্যান্ড একটু স্লোলি বিষয়টা নিছি। অ্যান্ড আমি পাবলিকদের সাজেস্ট করব একটু স্লোলি বিষয়টা নেওয়ার, অতিরিক্ত আমার মধ্যে এক্সাইটেড হওয়া যাবে না, এটাই। তো ভাই যদি আসলে একটু বলতেন যে আপনার টোটাল ট্রেডিং ক্যারিয়ারটা কত বছরের হলো? তো ট্রেডিং ক্যারিয়ারের কথা যদি বলি, সবসময় আমার কাছে মনে হয় 2 বছর হয়েছে, 1.5 বছর বা 3 বছর হয়েছে, কিন্তু আসলে দিন দেখতে চলে গেছে। তো মেবি আমি এই যে কাহিনীটা বললাম যে আমি ট্রেডিং না শিখা ইনভেস্ট করছিলাম সর্বপ্রথম, এটা মেবি 22-এর একটু আগে, মানে ধরেন 21-এর লাস্টের দিকে, ওকে ওকে। তো 22-ই ধরেন আপনারা, আচ্ছা। ঠিক আছে। তো ট্রেডিংয়ের ক্যারিয়ার এই যে এইখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, কিন্তু প্রপারলি শিখছি 23 থেকে, অ্যান্ড এখন 23 থেকে মেবি 26, এই 23 পর্যন্ত গেতে আমি একদম ফুল প্রপারলি ট্রেডিং শিখা ডান ধরতে পারেন, অ্যান্ড প্রফিটেবলও হইতে পারছি। যাক, ঠিক আছে, মাশাআল্লাহ। তো ক্যারিয়ার শুরু 22 থেকে, কিন্তু প্রপার প্রফেশনাল মোটামুটি আর কি 23 থেকে হয়েছে আর কি। তো 4 বছরের ক্যারিয়ার আপনারা ধরতে পারেন। বুঝতে পারছেন তাসিন ভাই, হ্যাঁ, 4 হ্যাঁ। বছরের একটা লং জার্নি, দেন উনি একজন সাকসেসফুল ট্রেডার। হ্যাঁ, আর নতুনরা তো এখানে আসে আর ভাবে যে 2-3 দিনে 2-3টা ভিডিও দেখবে জি। আর হয়ে যাবে প্রফিটেবল ট্রেডার। প্রফিটেবল। এক্স্যাক্টলি, কারণ এটা আবার খালি অডিয়েন্সের দোষ দিলেও লাভ নাই। ঠিক আছে, মেইনলি আমরা কি করি, আমরা বেশিরভাগ অডিয়েন্সরা টিকটক তো ইউজ করি। হ্যাঁ। টিকটকে ঢুকলে আমি এরকমও ভিডিও দেখছি, ক্যাপশন এসে রয়েছে 7 দিনে আমার কোর্স করে আপনি একদম ফুল প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। তো এই সব পাবলিকদের অনেক দোষ আমি দিব এই যে অডিয়েন্সদের মাথা নষ্ট করার জন্য। কিন্তু ট্রেডিং ভুলেও 7 দিনের না অ্যাকচুয়ালি, এই যে 2 বছর 3 বছর, আপনি অ্যাটলিস্ট 1 বছরের একটা লং টাইম সময় নিলে আপনি ট্রেডিং করতে পারবেন, নাইলে না, যা সত্য কথা। ঠিক আছে, আর 7 দিন তো বাদই দিলাম। তো এটাই, এই ধারণাটা অডিয়েন্সদের অবশ্যই সরাইতে হবে যে 1-2 মাসে বা 7 দিন 10 দিনে কিছু করবে। তাসিন ভাই আমরাও কিন্তু আসলে বিষয়টা দেখছি, টিকটকে আসলে এরকম অনেকেই ভিডিও ছাড়ে যে হ্যাঁ, এরকম রাতে- অভাব নাই। জি জি, মানে ইনস্ট্যান্ট তারা প্রফিটেবল হচ্ছে, কোর্স করেই তারা আর্নিং শুরু করে দিচ্ছে। হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু ভাইয়ের মুখে বাস্তব কথাটা জানলাম যে আসলে ক্যারিয়ারটা কত লং টার্মের, এবং উনি এখানে কি পরিমাণ কষ্ট করছে, তার ফার্স্ট জার্নিটা কেমন ছিল। এই সকল অনেক ধরনের ভুল আছে যারা আসলে আমাদের অডিয়েন্সরা বর্তমানে করতেছে। তো আমি আসলে অডিয়েন্সদের বিষয়ে একটা কথা বলতে চাই, যে কোনো কিছু শুরু করেন, তো শুরু করলে সেটাতে অবশ্যই লং টার্মে চিন্তা করবেন। দেখেন একদিনে কিন্তু কেউ বড় লোক হয় না, আর আপনি যখন 1 তলা থেকে 10 তলা বিল্ডিং এ উঠবেন তখন কিন্তু আপনি ইনস্ট্যান্ট উঠতে পারবেন না, আপনার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে দেন আপনাকে উঠতে হবে 10 তলায়। তো আপনিও যদি মনে করেন আপনার ক্যারিয়ারে
জাস্ট এক লাফে 10 তলা উঠবেন তাহলে কিন্তু সম্ভব না, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা সময়সীমা আছে। ট্রেডিং এর ক্ষেত্রেও সেম, আপনাকে এখানে সময় দিতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, আপনাকে মার্কেট সম্পর্কে সুন্দর মতো ধারণা রাখতে হবে, তাহলে আপনি আসলে প্রফিটেবল হতে পারবেন। তো তাসিন ভাই, দেখতেই পাচ্ছেন আসলে বিষয়গুলো কিন্তু এরকম জটিল, কিন্তু হ্যাঁ। আমাদের সামনে কিন্তু উপস্থাপন করা হয় অনেক সহজ। হ্যাঁ, এটাই তো আমরা দেখি। আচ্ছা রিয়াম ভাই, আপনি যখন প্রথম যখন ট্রেডিংটা শুরু করেছিলেন, তখন আপনি কোন কোন বিষয়গুলোর প্রতি বেশি ফোকাস করে দিয়েছিলেন, যেটা কিনা আপনাকে এতটা সাকসেস বানাইছে? ট্রেডিং এর যে গাইডলাইনটা, বেসিক জি। গাইডলাইন, মানে মেন কথা বেসিকটা বোঝার ট্রাই করছি। হ্যাঁ। তো বেসিকটা বোঝার পরে আমি 50% ক্লিয়ার হয়েছি যে না, এখন মানে আমার কোন ডিরেকশনে যাইতে হবে, তার মানে যে আমার এখন অনেক কিছু শিখতে হবে, বা বেসিকে আমি অ্যাটলিস্ট এইটুক তো বুঝে গেছি যে ট্রেডিংটা এইভাবে কন্টিনিউ করাই যাবে না, এখানে শিখার অনেক কিছু আছে, বা একটা ফ্লোতে স্টেপ বাই স্টেপ আমাদের শিখা কন্টিনিউ করতে হবে। তো পাবলিকদের যদি সাজেশনের কথা বলি, একটা পাবলিক যারা আমার মতো করে ট্রেডিং শুরু করে ফেলছে, তারা আপাতত লস টস যা করছে, বাট এখন তাদের একটা ফ্রেশ স্টার্টিং দরকার, যেটা আমি তারপরে করছিলাম। অ্যান্ড সেই ফ্রেশ স্টার্টিংটা হচ্ছে যে আপনার আগে ট্রেডিং এর বেসিকটা বুঝতে হবে। আচ্ছা। মেইন কথা বেসিকটা, জি। সেইভাবে আপনি ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, বেসিক নিয়ে হালকা 2-1 দিন ঘাটাঘাটি করতে হবে, এটাই। জি, তারপর বেসিকের পরে তারপর এটা আস্তে আস্তে। ইয়েস, কেউ যদি একবার ট্রেডিং এর বেসিকটা প্রপারলি বুঝতে পারে, তারপরে ওই বেসিক থেকে সে বুঝবে যে তার কিভাবে কন্টিনিউ আগাইতে হবে। এটা হচ্ছে একটা সিম্পল কথা। ভাই, আমি তো আপনার চ্যানেলে দেখলাম যে আসলে আপনি অনেক ধরনের বেসিক ভিডিও আপলোড করছেন বিগিনারদের জন্য, জি। এন্ড আমিও কিছু ভিডিও দেখছি। এন্ড আমার একটা ছোট ভাই আছে, সে অনেক ইন্টারেস্টেড আসলে ট্রেডিং এর প্রতি, তাকে আসলে আমি আপনার ভিডিওগুলো সাজেস্ট করছি। তো সে আমাকে আসলে বলছে যে আপনার ভিডিওগুলো যথেষ্ট ভালো, এবং মানে সে এখান থেকে অনেক কিছু শিখতেছে। তো বিগিনারদের জন্য আসলে আপনি আরো কেমন ধরনের সামনে কি করতে চাচ্ছেন ভিডিও নিয়ে? আর আপনার যেহেতু আসলে পার্সোনাল একটা বড় এক্সপেরিয়েন্স আছে, যে স্টার্টিং এ আপনি অনেক ভুল করছেন, তারপরে কোন কোন দিকগুলো আসলে মাথায় রাখছেন, এন্ড দেন আপনি আসলে এখন একজন সাকসেসফুল ট্রেডার। তো 3টা ভিডিও আমার প্লেলিস্ট ইউটিউবের মধ্যে করা আছে আমাদের অডিয়েন্সদের জন্য। যেটা বললাম যে আমার সময় যেমনি অনেক বেশি ঘাটাঘাটি করতে হয়েছে, ওইটা করার দরকার পড়বে না বর্তমান অডিয়েন্সদের, কারণ আমি হচ্ছে সবার জন্য একটা প্লেলিস্ট আকারে বেসিক টু অ্যাডভান্স বানিয়ে রাখছি। এটা আরও আগে, 1 বছর আগে আমি এটা বানিয়ে রাখছি। তো যারা মানে যেটা বললাম যে ট্রেডিংয়ের সর্বপ্রথম যে গাইডলাইনটা বেসিক টু অ্যাডভান্স, যেটা মাস্ট দরকার ট্রেডিংয়ে আসার আগে, যে জিনিসগুলো মাস্ট জানার দরকার একটা পাবলিকের, ঠিক আছে? তো ওই প্লেলিস্টে আমার অলরেডি বোঝানো আছে। তো আমরা আসলে এই ভিডিওর আই বাটনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন যে আসলে ট্রেডিংয়ে যে বেসিক বিষয়টা আছে সেটা ভাই সুন্দর মতো উপস্থাপন করছে। এবং যারা বিগিনার আছে, যারা বিগিনার আমাদের ভিডিও দেখতেছেন, আপনাদের যাদের ভিতর কনফিউশন আছে ট্রেডিং নিয়ে, তো আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনারা সকলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। কারণ প্লে লিস্টের ভিডিওগুলো দেখার পরে আমার মনে হয় না যে আপনার বেসিক সম্পর্কে আর কোনো কিছু জানার বাকি থাকবে, আপনার টোটালি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আসলে বেসিক সম্পর্কে আপনি অলরেডি নলেজ দিয়েছেন, তো অ্যাডভান্স আসলে কি করতেছেন আমাদের অডিয়েন্সের জন্য? কারণ অডিয়েন্স কিন্তু আপনার প্রতি প্রচুর পরিমাণে একটা বিশ্বাস রাখে যে আপনি তাদেরকে সামনের দিকে অনেক এগিয়ে নিয়ে যাবেন। তো মেন কথা, আমাদের যে কোর্সের কথা আপনারা বললেন, এটা অবশ্যই অনেকটুকু আমি চেষ্টা করছি শিখানোর, অ্যান্ড এখানে অনেক কিছু শিখানো আছে। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে ওভারঅল খালি এই কোর্স না, আমাদের সব ভিডিও যদি ধরা হয় আমার অনেক কিছু অলরেডি শিখানো আছে, কিন্তু এখনও অনেক কিছু আছে, অনেক অ্যাডভান্স কিছু আছে পাবলিকদের শিখার মতো। অ্যান্ড অনেকে হয়তো জানে না, আমি কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, তো ব্যস্ত থাকার কারণে হয়তো এখন ওইভাবে ভিডিও আপলোড করতে পারতাছি না। কিন্তু আমি এখন থেকে ট্রাই করব যে একদম ফ্রিতে, না কোনো কোর্স না কোনো কিছু, আমার এই ইউটিউব চ্যানেলেই একদম ফ্রিতে অ্যাডভান্স যত কিছু আছে নেক্সটে আমি লাস্ট 2 মাসের মধ্যে আপনাদেরকে শেয়ার করার ট্রাই করব। আপনারা শুনে রাখেন ভালো মতো, জাস্ট ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। বাংলাদেশে কিন্তু এখন ট্রেডিংটা অনেক জনপ্রিয় হচ্ছে। তো আমি সবাইকে বলবো যে আসলে যে এখান থেকে আপনারা খুব ইজিলি শিখতে পারবেন, আপনার যেটা খুব রিল্যাক্সিং হবে। মানে অনেকে আসলে অনেক জটিলভাবে অনেক কিছু বোঝায়, ভাইয়ের যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু অনেক সহজভাবে সব কিছু উনি এক্সপ্লেন করে থাকে। সবাই একটু চেষ্টা করেন নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করার জন্য, এবং ভাইয়ের চ্যানেলে নজর রাখেন। আশা করি আপনাদের সামনে জার্নিটা ভালো হবে। তো ভাই, আপনার কাছে আমার একটা বড় প্রশ্ন আছে, জি। যে ট্রেডিংয়ে তো আসলে লাভ লস সবই হয়, তো আমরা লসের কথা এর আগে শুনলাম, তো প্রফিটের কথা আমরা একটু আসলে শুনতে চাই, যে যেদিন আসলে আপনি খুব বড় লেভেলের প্রফিটগুলো করেন, তো সেই দিনে আসলে আপনার দিনটা কেমন যায়, কেমন লাগে? অবশ্যই ভালো লাগবে, তারপর আসলে আপনার মুখ থেকে আমরা একটু জানতে চাই যে আপনার কাছে কেমন লাগে সেই দিনটা। প্রফিটের দিন যদি বলা হয়, তো মেইনলি আমি সবসময় চেষ্টা করি, যেটা হচ্ছে ট্রেডিংয়ের সবচাইতে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি, স্কিল সব কিছুর বাইরে যেটা যেই জিনিসটা সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
প্রপার রুলস ফলো করে ট্রেড করা। ওই প্রপার রুলসের ভিতরে অল্প অল্প ট্রেড আসে, মানে ওভার ট্রেডিং অবশ্যই নিষেধ, ঠিক আছে? তো অল্প অল্প ট্রেডের মধ্যে অ্যাকচুয়ালি ডেইলি একদিনে খুবই লং প্রফিট আমার আসে না, ঠিক আছে? কিন্তু মাঝে 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 তো অনেকে লিডার বোর্ডেও দেখেন, তো মাঝে মাঝে একটু হাই ইনভেস্টমেন্ট নিয়ে আমি ইচ্ছা করে বসি, তো তখন আপনারা হয়তো দিনে মাঝে মাঝে 40,000 30,000 অ্যাভারেজ 10 15 20 হাজারের মতো প্রফিট দেখেন। তো অবশ্যই খুশি থাকাটা স্বাভাবিক। অ্যান্ড এটাই মান্থলি ধরেন জাস্ট সিম্পলভাবে একদিনে তো আমি হিসাব করি না, কারণ আমার লসও যায়। আবার ভাইবেন না যে যেটা বললাম $20,000 $30,000 প্রফিট হয়, মনে করেন আজকে $40,000 প্রফিট হয়েছে, আবার সামনের 3 দিন মিলে, ঠিক আছে, আরো ধরেন আমার ওভারঅল 20,000 মাইনাস গেছে, তো আমার কি হলো 5 দিনে 20,000 প্রফিটটা থাকলো। তো এইভাবে হয় আর কি অ্যাকচুয়ালি। তো আমি মান্থলি ধরি, তারপরেও যেই দিনটা একটু লিডার বোর্ডে বা বেশি প্রফিট হয় একটু এক্সট্রা খুশি থাকি, জাস্ট দ্যাটস ইট। ভাই আসলে আমরা অনেকবারই দেখছি আসলে আপনাকে লিডার বোর্ডে। তো লিডার বোর্ডে যেদিন যান সেদিনের অনুভূতি কেমন থাকে? কারণ এটা তো আসলে অনেকের কাছে আসলে একটা ড্রিম যে পুরো ওয়ার্ল্ডের ভিতরে তাকে দেখতেছে যে টপ 10 লিস্টের ভিতরে সে একজন ট্রেডার যে কিনা এত একটা হাই অ্যামাউন্ট নিয়ে প্রফিট আছে। তো তার জন্য তো আসলে অনেক খুশির বিষয়। তো আপনারটা যদি একটু শেয়ার করতেন। লিডার বোর্ডের এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, একটা সিম্পল কথা, অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু আমি যতবার বাংলাদেশ থেকে লিডার বোর্ডে গেছি, ধরেন যে অভ্যাস হয়ে গেছে বিষয়টা। অ্যান্ড এই লিডার বোর্ডের কারণে আমার আউটসাইড মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ধরতে পারেন একটা ফেম ক্রিয়েট হয়েছে। অনেক পাকিস্তানি বলেন, অনেক ইন্ডিয়ান, অনেকের সাথে আমার কন্ট্যাক্ট হয়, অনেকেই মেসেজ দেয়, ঠিক আছে? তো এটা অবশ্যই একটু প্রাউড ফিল হয় নিজের উপরে, দ্যাটস ইট, আর কিছু না। কিন্তু লিডার বোর্ডে যতবার গেছি অভ্যাস হয়ে গেছে এক কথায়। ওকে না, এমনিতে ভাই আপনি তো অনেক জনপ্রিয়, প্লাস অনেকে আপনাকে আসলে আইডল মনে করে, কারণ আপনি এই বয়সে আসলে যে পরিমাণ সাকসেস গেইন করছেন আমাদের আশেপাশে আসলে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপট দেখি, এই বয়সে আসলে এত সাকসেস কেউ অর্জন করে না। তো আমি নিজেও আসলে আপনার একজন ফ্যান বলা যায়, কারণ আমি জাস্ট ইমাজিন করি যে ভাই আপনি এই বয়সে এসে এত সাকসেসফুল একজন মানুষ হয়ে গেছেন, অ্যান্ড খুব ভালো একজন প্রফিটেবল ট্রেডার। পাশাপাশি আপনার প্রতি যেই আমার শ্রদ্ধার জায়গা সেটা হলো আপনি ফ্রিতে আসলে অনেককেই নলেজ দিতেছেন। এই যে ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপলোড করতেছেন বেসিক, অ্যান্ড সামনে আপনি আবার অ্যাডভান্স নিয়ে আসবেন। এত ব্যস্ততা, এত কিছুর ভিতরে আপনি এইগুলো যে করতেছেন, এটার জন্য আসলে অবশ্যই আমরা আপনাকে ধন্যবাদ জানাবো। অ্যান্ড ভিউয়ার্স আপনাদেরকেও বলবো যে ভাই কিন্তু অনেক আপার লেভেলের একজন ট্রেডার। তো তার ভিতরে আসলে সে কিন্তু সময় করে আজকে আমাদের পডকাস্টে আসছে, তারপর আপনাদের জন্য সে কিন্তু প্রতিনিয়ত ভিডিও বানাইতেছে। তো ভাইয়ের জন্য আমরা দোয়া চাই, এবং আপনাদের কাছে আমাদের একটাই আবদার থাকবে যে অন্যান্য অনেকেই আছে, আপনারা আসলে দেখবেন, ভালো মতো দেখবেন যে আসলে কে ভালো। আমি এমন বলতেছি না যে ভাই ভালো, কিন্তু আপনাদের কাছে এটাই বলবো যে যাচাই করেন, তারপরে আসলে দেখেন যে ভালো কে। আর বললামই তো যে ভাই আসলে অনেক মানে একটা কম এজে আসলে উনি সাকসেস হয়েছে। তো সেই জায়গা থেকেও আপনারা আসলে একটু বিবেচনা করবেন। তো তাসিন ভাই আপনি আসলে একদম চুপ আছেন, কিছু বলতেছেন না কেন? মানে আপনার কি কোনো প্রশ্ন নাই ভাইয়ের না, প্রতি? আমার প্রশ্ন অবশ্যই আছে, আমি ভাবছিলাম যে মাত্র এই প্রশ্নটা করবো। Okay. তো রিহান ভাই, আমি অনেকক্ষণ ধরে আপনাকে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম যে এই যে আপনি এত কম বয়সে যে এতটা সাকসেস হয়েছেন, এটার পিছনে আসলে রহস্যটা কি? সাকসেসের রহস্যর একটা সিম্পল কথা যদি বলি, সাকসেসের কোনো বয়স হয় না, বয়স হয় আপনার স্ট্রাগলের। তো ধরেন 80 বছরের একটা ব্যক্তি, সে 80 বছর তার নর্মালি কোনো কিছু না করে কাটাইছে, তার বয়সই কিন্তু বাড়ছে, জি। সেই স্ট্রাগল করে নাই, তার কোনো ক্যারিয়ারের পিছনে কোনো সময় দেয় নাই। হ্যাঁ। তো ওই সময়টা অ্যাকচুয়ালি আলাদা, ঠিক আছে? তো সাকসেসের সাথে বয়সের আমি কোনো কম্পেয়ার করি না। আমার চেয়ে ছোট বয়সেও সাকসেস অনেক বাইরের দেশে অনেক আরো পোলাপান আছে, এর চেয়েও বেশি, এর চেয়েও বড় বড় মিলিয়নার আছে, আমার চেয়ে অনেক বড় বড় মিলিয়নার আছে। তো আমি যেটা বলবো, মানুষের বয়সের চেয়ে বেশি সে কত বছর স্ট্রাগল করছে, তার স্ট্রাগলের বয়সটা ম্যাটার করে। অ্যান্ড একটা কথা আমি বলবো যে আপনারা শুরুতে, ঠিক আছে, শুরুতে একটু কষ্ট যারা সহ্য করতে পারে, ঠিক আছে, একটু কষ্ট করে নিজের হার্ডওয়ার্কটা যারা শুরুর দিকে করতে পারে, তারা পরবর্তীতে যে সাকসেসফুল হবে। আপনি 1 বছর ট্রাই করছেন, 1 বছরে হইলো না, 2 বছর ট্রাই করেন, 2 বছরে যদি না হয় 3 বছর 4 বছরে এক না এক সময় যে হবে, ঠিক আছে? আর ভাইবেন না যে 10-12 বছর লাগে যাবে, লাগে না ভাই। প্রপারলি মনোযোগ দিয়ে যদি কেউ নিজের পিছে সময় দিতে পারে, সাকসেস আসবেই, ঠিক আছে? সাকসেস আসবেই। আচ্ছা রিহান ভাই, আপনি যে এত কম বয়সে যে এতটা সাকসেস হয়েছেন, তো আপনার কি মনে হয় যারা আপনার বয়সী যারা আছে তারা যদি ট্রেডিংটা স্টার্ট করতে চায়, তাদের জন্য কি এটা ঠিকঠাক আছে? অবশ্যই
দেখেন মেইনলি ট্রেডিং আসলে জিনিসটা হচ্ছে এটা একটু রিস্কি, অবশ্যই একটু রিস্কি, কিন্তু আমি সাজেস্ট করব যারা আমার বয়সে আছে, ঠিক আছে, টাকা একটু কম উড়াইয়া তাদের শিখার পিছনে একটু বেশি সময় দেওয়া উচিত। কারণ বেশিরভাগ স্টুডেন্টদের তাদের নিজস্ব কিছু খরচ থাকে, তো অনেকে কি করে নিজেদের খরচ টরচ একবারে জমা টমা কইরা একবারে ট্রেডিং এ ইনভেস্ট করে করে মাইর খেয়া যায়। তো এটা আমি অবশ্যই সাজেস্ট করব না। তো যারা নর্মাল ব্যক্তি আছে, কোনো জব টব আছে বা বড় ব্যক্তি, ওদের তো টাকা পয়সার একটা না একটা সেট থাকেই, ঠিক আছে, তো তাদের এতটা প্যারা হয় না। কিন্তু কম বয়সী বা যারা স্টুডেন্ট আছে তাদের জিনিসটা একটু প্যারা। তো আমি সাজেস্ট করব, যেটা বললাম আগে, বেসিক টু অ্যাডভান্স শিখেন। ডেমো অপশন আছে ভাই আমার কাছে, আমি ডেমোতে প্র্যাকটিস করি। আমি যেটা শিখছি ওটা উল্টাপাল্টা গুতাই, ঠিক আছে। ডেমো ট্রেডিং রিয়েল ট্রেডিং এর মধ্যে তফাৎ আছে, কিন্তু যতটুক প্র্যাকটিস আমার করা যায় আমি কইরা নেই, ঠিক আছে। অ্যান্ড সবশেষে একটা কথাই বলবো, আমার চেয়ে 5 বছরের ছোট হোক না কেন অবশ্যই সাকসেসফুল হতে পারবে, জাস্ট সময় দিতে হবে নিজের পিছনে, শিখার পিছনে। আচ্ছা, তো রিহাম ভাই আপনি যেহেতু ইনভেস্টের ব্যাপারটা বললেনই, যেখানে ইনভেস্ট করতে হয়, তো আপনি যে এত কম বয়সে যে ট্রেডিংটা শুরু করেছিলেন, তো তখন আপনি আপনার যে ইনভেস্টটা ছিল ওইটা আপনি কিভাবে ম্যানেজ করতেন? তো যেটা বললাম, আমার শুরুর দিকের ইনভেস্টমেন্টই তো অল্প ছিল, হ্যাঁ, ঠিক আছে। তো $10, সর্বোচ্চ গেলে $20, তো ওই সিম্পল ইনভেস্টমেন্ট আসলে বাসা থেকেই নিয়েছিলাম এক কথায়। তো ওইটাই ওইভাবে চালিয়ে দিছি, তারপরে লস টস করছি, তারপরে তো আমি টানা 5-6 মাস খালি শিখছি, কোনো ইনভেস্ট নেই, ঠিক আছে। তো শিখা দেন যে আস্তে আস্তে ইনভেস্ট করা শুরু করছি। তো বাসার থেকে হালকা পাতলা সাপোর্ট পাইছি, ঠিক আছে, এটা অবশ্যই বাসার থেকে সাপোর্ট পাইছি, বড় ভাইয়ের থেকে সাপোর্ট পাইছি। তো এতটা প্যারা হয় নাই, কিন্তু অনেকের লাইফ আরও প্যারার, ঠিক আছে। তবে আমি যে টাইমে ইনভেস্টগুলো করছি এটা আসলে না করাটাই উচিত, ঠিক আছে। আমি সাজেস্ট করবো কারো করার দরকার নাই, লাগলে প্রথম 6 মাস আপনি আগে শিখেন, সময় দেন, আপনি বুঝেন। কারণ নর্মালি কিন্তু আমরা দেখি যে যারা কিনা ট্রেডিং এ আসে, অল্প বয়স তো দূরের কথা, যারা কিনা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে ফ্যামিলি থেকে তেমন একটা সাপোর্ট আসে পায় না। না। হ্যাঁ, সেটাই আমাদের আসলে মানে যদি বাংলাদেশের প্রেক্ষাপট আমরা খেয়াল জি। করি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে একটা বয়স হওয়ার পর ছেলেরা আসলে তেমন কোনো ধরনের সাপোর্ট পায় না ফ্যামিলি থেকে, তো তাদের জন্য কিন্তু এটা অনেক জটিল বিষয়। হ্যাঁ, সেদিক থেকে কিন্তু ভাই বেশ ভালো রকম একটা সাপোর্ট পেয়েছে। জি, আমরা আসলে এই দিক দিয়ে মনে করি ভাই অনেক লাকি। হ্যাঁ, তো লাকির কথা যদি আসে, সাপোর্ট অবশ্যই পাইছি, ঠিক আছে, কিন্তু বিষয়টা একদম এরকম না যে আমার মতো বা কেউ বাসায় যে বললো যে আমি এত ইনকাম করবো অত ইনকাম করবো। একে তো ট্রেডিং জিনিসটা এতটাও সিম্পল না, ঠিক আছে, আর এই জিনিসটা করা উচিতও না। আর স্বাভাবিক ফ্যামিলি থেকে এইসব বিষয়ে এত সাপোর্ট দিবে না, কারণ কত কত পোলাপান আছে টাকা পয়সা নিয়ে কত উল্টাপাল্টা কাজ করে, জি, জি, জি। এদের তো জীবন ধ্বংস, ঠিক আছে। মেয়ের পিছনে চলে যায়। ওই সেটাই আসলে ভুল পথে অনেক যায়, তো এইটাই এটাও তো। একটা বিষয় আছে। তো অন্যান্য ফ্যামিলি থেকে সাপোর্ট একটু কম দেওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনি যখন কিছু কইরা দেখাইতে পারবেন আপনার বাসায় ফ্যামিলিতে, সাপোর্টের পরিমাণও ওইভাবে বাড়বে। তো শুরুতে আমি যে খুব সাপোর্ট পাইছি এরকম না, আবার পাই নাই যে এরকম না, অবশ্যই পাইছি, কিন্তু সাপোর্টের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা রিয়াম ভাই, শুরুতে কি আপনি কি আপনার ট্রেডিং জার্নিটা কি হাইড রাখছিলেন ফ্যামিলির থেকে? হাইডের যে বিষয়, অল্প অ্যামাউন্ট যেমন $10-20, তো অত হাই অ্যামাউন্ট না, হালকা পাতলা এমনি চাই নিছি, এত বইলা নিতে হয়নি। তো অবশ্যই হাইডই ছিল। দেন আস্তে আস্তে যখন আমার নিজে যখন প্রফিটেবল হইছি, আস্তে আস্তে যখন একটা না দেখতাছি 10,000-20,000 প্রফিট করতেছি, হুটহাট মনে করেন এক সপ্তাহের মধ্যে ধরেন লাখ টাকা ইনকাম করে ফেলছি, 50,000-20,000 হাই অ্যামাউন্ট কিন্তু ওই সময়। জি, জি, জি। তো তখন আস্তে আস্তে জিনিসটা হাইলাইটেড হয়েছে। কিন্তু আমরা যেটা দেখি যে ট্রেডিং শুরু করার টাইমে কিন্তু তা অনেক মানুষজন আছে যারা কিনা তাদের ফ্যামিলিকে বলে যে আমাকে ধার দাও, বা ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা নেয়, তারা শুরুতেই বলে যে আমি ট্রেডিং করবো, আমাকে কিছু টাকা পয়সা দাও। তো এগুলো নিয়ে আপনি কি বলতে চান এই ব্যাপারটাতে? তো প্রথম বিষয় আমি সাজেস্ট করব, ফ্যামিলির কাছ থেকে এইভাবে হুচালা টাকা নিয়ে ট্রেডিং এ ডিরেক্ট ইনভেস্ট করার কোনো দরকার নাই। যেটা বললাম, ওই সময় যায় আমার ট্রেডিং এ ইনভেস্ট করা উচিত, যেই সময় আমি একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি 80% টাইম প্রফিট, মানে 80% টাইম আমি আমি প্রফিট করতে পারবো আমি ট্রেড করলে, ঠিক আছে। And ওই সময়টা কখন আসবে? ওই সময়টা তখনই আসবে যখন একটা মানুষ তার ট্রেডিং এর বেসিক কমপ্লিট করবে, বেসিকের পর নিজস্ব একটা প্র্যাকটিস কমপ্লিট করবে, দেন যাইয়া ওই কনফিডেন্সটা আস্তে আস্তে আসে। তো এই কনফিডেন্সটা আসতেও মিনিমাম 3-6 মাস সময় লাগে। তো আমার সাজেশন তখনই ইনভেস্ট করাটা উচিত, এর আগে করলেও অল্প অ্যামাউন্ট, লাইট অ্যামাউন্ট। তার আগে ডেমোতে প্র্যাকটিস হ্যাঁ, করাটা বা অবশ্যই practice ট্রেডিং এর লার্নিং চলমান রাখা উচিত। চলমান রাখা উচিত। জি, আবার অনেকে তো আমি দেখি যে ভাই শুরুতেই জানে না কোনো কিছুই, 1 লাখ টাকা, 90,000, $500-600 ইনভেস্ট করে ফেলে। এটা আমি সাজেস্ট করবো না। আপনার যদি বেশি ইচ্ছা হয় ইনভেস্ট করলে লাইট একটা অ্যামাউন্ট শুরুর দিকে করে দেখতে পারেন, এর বেশি না। আর বাংলাদেশে কিন্তু আমরা যে জিনিসটা দেখি যে ট্রেডিং এর হাইপটা এখন এত লেভেলে চলে গেছে, জি, জি। এমন পর্যায়ে চলে গেছে যে
ট্রেডিং এ জাস্ট 1-2টা ভিডিও দেখায় মানুষ দেখা যায় যে 2-3 লাখ টাকা কিন্তু এখানে ইনভেস্ট করে ফেলে, সেটাই। লস করে কিন্তু ডিপ্রেশনে চলে যায়। সেটাই, মানে এটার অন্যতম কারণ আমি যেটা মনে করি যে কিছু নতুন ইনফ্লুয়েন্সার বের হয়েছে জি। যারা আসলে ট্রেডিং সম্পর্কে কিছুই জানে না, তাদের ন্যূনতম নলেজ নাই, জাস্ট আসছে ক্যামেরার সামনে আসলো, 2টা ভিডিও বানাইলো, এন্ড পাবলিক যারা আছে তারাও উৎসাহিত হয়ে যেতেছে। তো এইভাবে আসলে যেটা হতেছে যে এই বিষয়টা টোটালি ধ্বংসের দিকে যাচ্ছে। এবং মানে আমাদের মানে এই যে ট্রেডিং কমিউনিটি বর্তমানে ক্রিয়েট হয়েছে, তো ট্রেডিং কমিউনিটির ভিতরে এইসব যারা আছে, যারা এইভাবে আসলে মানুষদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে, তো তাদের আসলে কোনো কিছুই বলার নাই। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা একটু দেখার চেষ্টা করবেন, সাবধান হওয়ার চেষ্টা করবেন। সবকিছু আসলে এতই সহজ না। দেখেন ভাই কিন্তু 4 বছর কষ্ট করার পর আজকে একটা গুড পজিশনে আসছে, আর যে কিনা জাস্ট আজকে মার্কেটে আসছে সে কিভাবে আপনাকে ভালো নলেজ দিতে পারবে। আপনারা এবারে এই জিনিসটা একটু ভাবার চেষ্টা করবেন। আচ্ছা রিয়াম ভাই, আমার আপনার কাছে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে যারা কিনা এরকম খারাপভাবে ভিউয়ার্সদেরকে বা অনেক লোকজনদেরকে যে কি বলে যে ইনফ্লুয়েন্স করছে খারাপভাবে, আপনি তাদেরকে কিভাবে সাবধান করতে চান আমাদের ভিউয়ার্সদের? তো প্রথম বিষয়, যারা এগুলা কাজ করে, এই যে উল্টাপাল্টায় 7 দিন ধরে নিজে ট্রেডিং শিখা মানুষকে শেখানো শুরু করে বা বোঝানো শুরু করে, বা মানুষের উল্টাপাল্টা মোটিভেট তো করে না, এগুলো উল্টাপাল্টা আর কি কুবুদ্ধি দেয় এক কথায়, ঠিক আছে? তো এডি পাবলিকরে আমি কিছু বলবো না, ওদের 20% দোষ, 80% দোষ তাদের যারা ওরে ফলো করতেছে। আমি জাস্ট অডিয়েন্স মানে আপনাদেরকে বলতে চাই, ভাই দেখলেই বোঝা যায়, ঠিক আছে? আপনি এই যে আমারে দেখতেছেন, আমি নিজে ট্রেডিং থেকে কি করতে পারছি, আমি কতটুকু প্রফিটেবল, আমি কতটুকু নলেজ আপনারা দিতে পারতাছি, আমার আছে বলে আমি দিতে পারতাছি, ঠিক আছে? এইটা আপনি দেখেন, আপনি যারা ফলো করতেছেন ও কতটুকু নলেজেবল, এটা আপনি দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? যেসব ট্রেডার বর্তমানে টিকটকে ভিডিও বানায় বেড়ায়, এরই ভাই কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, ঠিক আছে? অনেকে তো চেহারাই দেখায় না, তার মধ্যে এগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, খালি একটু চুল হাতায়া হালকা রাস্তা দিয়ে হাঁটলেই হয়ে যায়, ঠিক আছে? তো ওদের আমি দোষ দিতেছি না, দোষ আপনাদের। আপনারা যদি আপনাদের দিক থেকে সাবধান হইতে পারেন তাইলেই সব ওকে হয়ে যাবে। আর আমরা যেটা দেখি যে যারা যত বেশি শো অফ করে, মানুষ কিন্তু তাদের পিছনে তত বেশি ছোটে। হ্যাঁ, সেটাই। কে তাকে আসলে বেশি শিক্ষাটা দিয়েছে, সেটা প্রপার দেখে না। নলেজটা দিয়েছে ট্রেডিং সম্পর্কে, তারা কিন্তু ওইটার পিছনে মানে দেখতে যায় না। ওইটাই কারণ আসলে পাবলিক তো মনে করে যে আজকে আসছি, ওকে আমি ডিপোজিট করলাম একটা অ্যামাউন্ট, দেন প্রফিট। হ্যাঁ, এইটাই। আমরা কিন্তু টিকটকে এরকম অহরহ ভিডিও দেখতেছি জি। যে তারা আসলে জাস্ট এইভাবে ইনফ্লুয়েন্স করতেছে। তো মানে আমিও সাবধান করতে চাই যে যারা ভিউয়ার্স আছেন তারা একটু দেখবেন, বুঝবেন যে আসলে আপনি কার পিছনে যাচ্ছেন, সে আপনার জন্য আসলে কতটুকু করতেছে, আপনাকে নলেজ কতটুকু দিতেছে, নাকি আপনাকে শুধু ইনফ্লুয়েন্স করতেছে, এটা দেখেন। কারণ এটার জন্য কিন্তু ভিউয়ার্স আপনাদেরই নিজেদেরকে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো রিহাম ভাই, আমি আসলে আরেকটা কোয়েশ্চেন করতে চাই। এটা আসলে ভিউয়ার্সদের কোয়েশ্চেন না, আবার ভিউয়ার্সদের থাকতেও পারে। এটা আসলে আমি নিজের জায়গা থেকে আপনাকে একটা কোয়েশ্চেন করতেছি যে ট্রেডিংয়ে আপনি যখন শুরু করছিলেন তখন আসলে আপনার বড় কোন ভুলটা ছিল, যেই ভুলটা আসলে আপনি চান না যারা বিগিনার ট্রেডার আছে তারা না করুক? ট্রেডিংয়ে আমার করা সবচাইতে বড় ভুল সেটা হচ্ছে ওভার ট্রেডিং, ঠিক আছে? ওভার ট্রেডিং জিনিসটা খালি আমার না, প্রত্যেকটা বিগিনার ট্রেডারদের সবচাইতে বড় ভুল এই সেক্টরে, ঠিক আছে? তো আমি সাজেস্ট করব ভাই, ওভার ট্রেডিং করা যেদিন থেকে একটা পাবলিক বাদ দিতে পারবে সেদিন থেকেই সে আস্তে আস্তে রুলস হিসাব প্রফিটেবল হইতে পারবে, ঠিক আছে? অ্যান্ড পাবলিকদের ক্ষেত্রে 2টা জিনিস সবচাইতে বড় ভুল, সেটা হচ্ছে এই যে টিকটকে দেখা উল্টাপাল্টা ট্রেডারদের ফলো করা, আর দ্বিতীয়ত হচ্ছে ওভার ট্রেডিং করা। তো পাবলিকদের এই 2টা জিনিস বাদ দিতে হবে। অ্যান্ড আমার ক্ষেত্রেও সেম, আমি শুরুতে যতই শিখি, ঠিক আছে, ট্রেডিংয়ের শিখার সাথে কিন্তু এই যে ওভার ট্রেডিং বা রুলসের কোনো কানেকশন না, ঠিক আছে? শিখছিলাম, আমি যেটা বললাম 6-7 মাস সময় নিয়ে শিখছিলাম, কিন্তু এই ওভার ট্রেডিংটা কন্ট্রোলে আনতে আমার অ্যাকচুয়ালি অনেক সময় লাগছে। অ্যান্ড ওভার ট্রেডিংটা এটা আসলে একটা নিজের থেকে লোভ কমাইতে হবে, নিজের অভ্যাস জাস্ট চেঞ্জ করতে হবে, এটা একটু সময় লাগবে। আপনারাও পারবেন যারা এখন ওভার ট্রেডিং করেন, কিন্তু এটা মাস্ট করতে হবে। কারণ ওভার ট্রেডিং যদি একটা পাবলিক ট্রেডিংয়ের মধ্যে করা বাদ না দিতে পারে, সে কখনোই যত যাই শিখুক ভাই, যত কিছু আইনে আপনি গুলে খাওয়াই দেন, সে যত বড় যাই হয়ে যাক না কেন, সে কখনো ট্রেডিংয়ে প্রফিটেবল হইতে পারবে না। তো এটা আমি বলবো যে ওভার ট্রেডিং করাটা অ্যাভয়েড করতে সবাইকে। আচ্ছা রিয়ান ভাই, আপনি তো এখন অনেকটাই সাকসেস, তো আপনি যখন ট্রেড করেন তো তখন আপনার মাথায় আসলে কি থাকে, কি চলে? ট্রেড করার সময় মাথায় সবসময় যেটা আমি শুরুর থেকে বলে আসতেছি, মাইন্ড ফ্রেশ। মেন কথা এক্সট্রা কোনো চিন্তা না, মেন কথা কোনো টেনশন না,
ঠিক আছে? এখন আপনার যদি ট্রেড করার সময় এরকম একটা টেনশন থাকে যে আমার এত ডলারে ট্রেড করতেছি, লস হইলে আমার কি হবে? এরকম কোনো না, জাস্ট একদম সিম্পল মাইন্ডে আপনার জাস্ট মার্কেট এনালাইসিস করে জাস্ট আপনি ট্রেড করে দিবেন। আর কিছু আপনার দেখার দরকার নাই। আপনি কত অ্যামাউন্টের কি করতেছেন, কোনো কিছু নিয়ে টেনশন করবেন না, কিচ্ছু না। ঠিক আছে? আপনার জাস্ট টার্গেট ট্রেড করার সময় আমার যেটা আরকি আমার যে কোয়েশ্চেনটা করছে, আমি সবসময় ট্রেড করার সময় সিম্পলি আমার যে এনালাইসিসটা, আমি আমার এনালাইসিসের উপরেই থাকি। এক্সট্রা কোনো থিংকিংই না, কিচ্ছু না। কোনো এক্সট্রা থিঙ্ক করার দরকার নেই। আমার এনালাইসিস, আমি যেভাবে আমার এনালাইসিস অনুযায়ী দেখতেছি মার্কেট আপে যাবে, আমি জাস্ট ওইভাবে এনালাইসিস করে পারফেক্ট এন্ট্রির সাথে আপে ট্রেড করে দিব। এক্সট্রা কোনো থিঙ্কিংই আমার রাখার দরকার নেই, বা আমি রাখি না, সিম্পল কথা। আমরা যেটা দেখি যে লোকজন বা ট্রেডাররা যারা আর কি বিগিনার ট্রেডাররা যারা আর কি আছে, তারা যখন ট্রেড করতে যায় তাদের মাথায় কিন্তু অনেক কিছু চলে, তারা কিন্তু অনেক টেনশন, অনেক স্ট্রেস নিয়ে ফেলে, যার কারণে কিনা তারা দেখা যায় যে অনেক পারফেক্ট এন্ট্রি গুলো কিন্তু মিস করে। হ্যাঁ, এটাই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আসলে কনফিউজ থাকে। আবার এমন যদি হয় যে একটা দুইটা লস করছে, তখন তাদের মাথা নষ্ট হয়ে যায় এন্ড ওভার ট্রেডিং করে ফেলে। ভাই যেটা বলছে যে আসলে ওভার ট্রেডিং একদমই করা উচিত না। তো আমি মনে করি আসলে ভিউয়ার্সদের এই বিষয়ে যেইগুলো আছে আর কি, এগুলা একটু খেয়াল রাখা, কারণ ওভার ট্রেডিং জিনিসটা আসলেই খারাপ। এন্ড ভাই কিন্তু নিজে থেকে সতর্ক করছে এই বিষয়টার উপরে। তো আমি সবাইকে বলবো যে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন এবং চেষ্টা করবেন যে ভাই যে উপদেশগুলো দিতেছে এগুলো একটু ফলো করার জন্য, তাহলে আপনাদের আসলে ট্রেডিং ক্যারিয়ারটা অনেক ভালো হবে। তো রিয়াম ভাই, আরেকটা প্রশ্ন ছিল যে ট্রেডিং এ লস থেকে বাঁচার তো অনেকগুলো উপায় আছে, আপনি এর আগেও বললেন। তো আপনার জায়গা থেকে আসলে বেস্ট কোন উপায়টা আপনি মনে করেন যে এইটা ফলো করলে আপনি আসলে লস থেকে সবসময় বেঁচে থাকতে পারেন এবং লস আপনার হবে না, যদি একটু বলতেন। তো ট্রেডিং এ লস থেকে বাঁচার সবচাইতে বেস্ট অন্যতম একটা জিনিস হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। একটা পাবলিক যদি রিস্ক ম্যানেজমেন্ট প্রপারলি ফলো করতে পারে, সে কখনোই ট্রেডিং এ লস করবে না। তার স্ট্র্যাটেজি সিম্পল থাকুক, যাই থাকুক, রিস্ক ম্যানেজমেন্ট যদি প্রপার থাকে, সে অলওয়েজ প্রফিটেবল থাকবে। অ্যান্ড আমি সাজেস্ট করব প্রত্যেকটা পাবলিক যারা ট্রেডিং করেন, প্রপার ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট মাস্ট ফলো করতে। তো রিস্ক ম্যানেজমেন্ট আপনি কিভাবে ফলো করেন যদি একটু বলতেন, কারণ আপনি তো একজন প্রফেশনাল ট্রেডার অ্যান্ড আমাদের যারা ভিউয়ার্স আছে এটা আপনার থেকে অবশ্যই জানতে চাবে যে আপনার যে সিক্রেটটা রিস্ক ম্যানেজমেন্টের, এটা যদি একটু বলতেন ভাই। এখন আমি আমার অ্যাকুরেসির কথা যদি বলি, আলহামদুলিল্লাহ আমার অ্যাকুরেসি মোটামুটি ভালো আছে, বেশিরভাগ ট্রেড করলে প্রফিটই হয়। কিন্তু নিজের জাস্ট অ্যাকুরেসির উপরে কিন্তু ট্রেডিংটা ম্যাটার করে না। ধরেন আজকে হচ্ছে শুক্রবার, আজকে মার্কেট একরকম আছে, কালকে ধরেন শনিবারে কিন্তু মার্কেট এক থাকবে না। ঠিক আছে? তো ধরেন 7টা দিন এক সপ্তাহে, প্রত্যেক দিন মার্কেট সেম থাকে না, 1-2 দিন মার্কেট একটু খারাপ থাকে, একটু মুভমেন্ট একটু ফাস্ট থাকে, মুভমেন্ট একটু ভলাটাইল থাকে, বিভিন্ন রকম মুভমেন্ট আমাদের মার্কেটে বিভিন্ন টাইমে থাকে। ঠিক আছে? তো আপনার দোষ থাকুক না থাকুক, আপনার যতই স্ট্র্যাটেজি স্ট্রং থাকুক না কেন, আপনি সপ্তাহে 7 দিন ট্রেড করলে, সবসময় এরকম হয় না, কিন্তু সপ্তাহে 7 দিন ট্রেড করলে 1-2 দিন লস যাওয়াটা স্বাভাবিক। তো রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের লসটাকে কন্ট্রোল করে। এখন সাপোজ আপনি হচ্ছে আপনার কাছে $100 আছে, ঠিক আছে? এখন আপনি 7 দিন, আপনি 5 দিনে প্রফিট করছেন, আপনার ব্যালেন্স হয়েছে $200। এখন তারপরে 2 দিন মার্কেট একটু খারাপ, আপনার কোনো দোষ নাই, মার্কেটের কারণে আপনার একটু লস চলে গেছে। এখন আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট না ফলো করেন, আপনার ওই $200 লস হওয়ার চান্স থাকবে, কারণ আপনার মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। আপনি $50 ট্রেড করে দিতেছেন, $30 ট্রেড করে দিতেছেন, কখনো $100 ট্রেড করে দিতেছেন, মনে হইতেছে শিওর শর্ট। এটা কোনো ডিসিপ্লিন হইলো না। তো দিন শেষে কি হইলো, যেটা অনেকের হয় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে $200 আপনার প্রফিট করার পরে ব্যালেন্স হয়েছে, লাস্টে 2 দিনে আপনি ফুল লস করে ফেললেন। তো কি হইলো, ওভারঅল আপনার লস। ঠিক আছে? তো রিস্ক ম্যানেজমেন্টটা আমাদের ওই জায়গাটা থেকে বাঁচায়। অ্যান্ড আমার একটা সিম্পল রিস্ক ম্যানেজমেন্ট, একদিনে পরপর না, ওভারঅল আমার দিন মিলিয়ে ধরেন 3টা ট্রেড লস গেছে আজকে, তো আমি আজকের মতো স্টপ চলে যাব। আর 3টা না গেলে আমি ট্রাই করবো অপরচুনিটি যদি ভালো পাই, এমন না যে ভালো অপরচুনিটি না পাইলে ট্রেড করে বসবো, তা না। ঠিক আছে? তো এই সিম্পল রুলসটা কেউ যদি ফলো করেন আপনারা, আমি বলবো গ্যারান্টির সাথে আপনারা প্রফিটে থাকবেন। অ্যান্ড যেমনি করে হোক, একদিনে 3টা ট্রেড লস করলে দয়া করে স্টপ হবেন। ঠিক আছে? এটা দরকার, জাস্ট আপনি একটা মাস ফলো করে দেখেন, এটা 100% কাজে দিবে। ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে ভাই কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের যে বিষয়টা ছিল সেটা কিন্তু খুব সুন্দর মতো এক্সপ্লেন করে দিয়েছে। তো তাসিন ভাই, রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা আসলে ভাইয়ের থেকে যা বুঝলাম যে 3টা ট্রেডের বেশি আসলে যদি লস করে ফেলে কেউ, তাহলে আসলে ট্রেড করা উচিত না। জি, ওই দিনের জন্য ট্রেড না করাটাই বেটার। জি, এন্ড এই গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু আসলে কেউ বলে না, তো ভাই কিন্তু আসলে বলছে। আর আমরা কিন্তু আসলে ম্যাক্সিমাম যাদের দেখি তারা বলে যে ট্রেড নাও, শুধু ট্রেড নাও। হ্যাঁ, দিনে যত বেশি পারো ট্রেড নাও। সেটাই।
এটা অ্যাকচুয়ালি রং, ঠিক আছে? এই যে টিকটকের আমি মেনশন করতেছি না, জি পাবলিকরা বুঝে নিবে। জি টিকটকের ট্রেডাররা সবসময় এরকম ট্রাই করে দিনে 500 করে ভিডিও ছাড়বে, এরকম ট্রাই করবে যত ট্রেড করতেছে প্রফিট, জি জি ঠিক আছে? জি ইচ্ছা মতো এইভাবে মানুষের শো করে, কিন্তু অ্যাকচুয়ালি ওইরকম না। একটা মজার ফ্যাক্ট যেটা আপনারা যারা জানেন না তারা একটু অবাক হইতে পারেন, সেটা হচ্ছে ট্রেডিং যে যত বেশি করে সে তত প্রফিটেবল হয় না, যে যত কম করে সেই তত অ্যাকচুয়াল ওভারঅল বেসিসে প্রফিটেবল থাকে। জি 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 এটা হচ্ছে আসল কথা, যেটা আপনাদের কেউ বলে না, বিশেষ করে টিকটকের কোনো ট্রেডারাই বলবে না। টিকটক ওগুলো ট্রেডার না, আমি ট্রেডার বলি না, জি জি যাই হোক, মানে নিজেরা নামের সাথে লাগায় আর কি। জি 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 সেটাই। আর আমরা কিন্তু একটা জিনিস খুব নোটিস করি, যেটা হচ্ছে যে টিকটকে দেখি যে ভিডিওতে যখন তারা ট্রেড নেয় দেখি যে মাল্টিপল ট্রেড নেয়। জি। মাল্টিপল ট্রেড বলতে 8-10টা ট্রেড কিন্তু নিয়ে নেয় একটা ট্রেডে। তো এখানে তারা কিভাবে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এই জিনিসগুলো ফলো করে আমি বুঝি না। আমারও তো কথা এটাই আর কি। হ্যাঁ তো এই হলো অবস্থা আসলে। এখন মানে- আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে ট্রেড আমরা যারা করি আমাদের একটা প্ল্যানের সাথে করা উচিত, ঠিক আছে? মানে ওরা কি, ওরা হচ্ছে সবকিছু আনএক্সপেক্টেড করে, ওদের জাস্ট ভিডিও দেওয়া কথা, ঠিক আছে? ধরেন একটা ট্রেড একসাথে 5টা ট্রেড করলো, লস গেল ভিডিও আপলোড করলো, সরি লস গেল ভিডিও আপলোড করলো না, হ্যাঁ। প্রফিট গেল ভিডিও আপলোড করে দিল, ওদের জিনিসটা এইভাবে, জি জি ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা কি, অ্যাকচুয়াল বিষয়টা আমাদের বুঝতে হবে, হুম, বুঝেন নাই? হুম। ট্রেডে একটা প্ল্যান রাখতে হবে, এটা কোনো আউট অফ প্ল্যান কিছু করা যাবে না। আপনি $500 ট্রেড করবেন, এটা আপনার আগের থেকে মাথায় রাখতে হবে, আপনি কত ডলারের ট্রেড করবেন, লস গেলে কেমনি কি একটু আগের থেকে একটা মানে প্রি প্ল্যান ভাবে রাখতে হবে জিনিসটা, ঠিক আছে? ওরা তো ভাই ট্রেডার না, ওদের তো আর হিসাব আলাদা। জি, তো এর জন্য মানুষও উল্টাপাল্টা শিখে। তো আমি ভাই এটা সাজেস্ট করবো না, সবসময় একটা প্ল্যানের সাথে আইগান, একটা ডিসিপ্লিনের সাথে ট্রেডিং আইগান, দেখবেন আপনি একদিন 7 দিনের প্রফিট আপনি দেখবেন না, আপনি 1 মাসের প্রফিট দেখবেন, সিম্পল, জি। ভালো প্রফিট আসবে। তো ভাই যেই কথাগুলো বললো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর টিকটকে বলেন মানে কমিউনিটিতে বলেন অনেকেই আছে এরকম ধরনের গুরুত্বপূর্ণ কথা কিন্তু আসলে কেউই বলে না। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বিষয়গুলা আমাদের সাথে আলোচনা করার জন্য। তো তারপরে তাসিন ভাই আরো যদি ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ, ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে, and সেটা হচ্ছে যে ভাইয়ের ভিডিও দেখলে বোঝা যায় যে ভাই প্রচুর মানে ট্রাভেল করে, যে এই দেশ বিদেশ ঘুরে বেড়ান। তো বোঝা যায় যে বেশ ভালো রকম প্রতিদিনই আপনি প্রফিটের উপরে থাকেন। এটাই আমিও দেখছি ভাইয়ের মানে প্রতিনিয়ত ভাই শুধু ট্যুরের উপরে থাকে, মানে ভাইকে কখনো এক স্থানে আমরা বেশি দিন দেখি না, মানে জাস্ট এইখানে যাইতেছে আবার শুনতেছি যে ভাই আবার অন্য কোনো একটা দেশে চলে গেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এটাও শুনছি যে পডকাস্টের একদিন পরে নাকি সে আরেক দেশে ট্যুর দিতেছে। এটাই হয় এখন ট্যুরের যে বিষয়টা, আপনারা এটা জাস্ট এটা একটা লাইফ রিলেটেড কথা। ট্যুর এরকম একটা জিনিস যেটা হচ্ছে মানুষের হিল করে, ঠিক আছে? অলওয়েজ হিল করে। তো ট্যুর প্রত্যেকটা মানুষের অ্যাকচুয়ালি লাইফে দরকার। অ্যান্ড আমার ট্যুর দেওয়ার রিজন দেখেন, ট্রেড করি, ধরেন আজকে আমার লস গেছে একটু মাইন্ড খারাপ থাকবে, প্রফিট গেছে খুশি থাকবে, কখন কেমনি কি থাকে ওইটা বলা যায় না। অ্যান্ড অবশ্যই যেটা আমি শুরুর থেকে বলতেছি এই পডকাস্টের, যে ট্রেডিং এ মাইন্ড, এটা মাইন্ড গেম, মাইন্ড ফ্রেশ থাকাটা দরকার। অ্যান্ড প্রত্যেকটা ট্যুরে মাইন্ড ফ্রেশ হয়ে যায়, ট্যুর মানে মাইন্ড ফ্রেশ এক কথায়। তো দ্যাটস ওয়াই আমি অবশ্যই ঘোরাফেরা করি। অ্যান্ড অবশ্যই ফ্রিডম আছে, এক্সট্রা কোনো কাজ নাই, জি। ট্যুর দিলে অবশ্যই ঘোরাঘুরি তো ভালো, তাই না? এটাই। তো ট্যুরের ভিতরে আপনার যেই ট্রেডিং গুলা থাকে সেগুলো যদি একটু শেয়ার করতেন, আপনি আসলে ওটা কিভাবে করেন, মানে ম্যানেজ করেন কিভাবে? আর অনেকেরও আসলে প্রশ্ন থাকে যে অনলি ফোন দিয়ে নাকি ট্রেডিং হয় না, এটা কতটুকু সত্য? আপনি আসলে আপনার কি কি ডিভাইস ইউজ করেন ট্রেডিং এর জন্য, এটাও যদি একটু বলতেন আর কি। জি। তো মেনলি সবাই জানেন যে আমি অ্যাকচুয়ালি দুবাইতে থাকি, ইউএইতে থাকি। তো ওইখানে আমার মেনলি ধরেন বাসা, ঠিক আছে? ওইখানে আমার পিসি সেট আপ সব কিছু আছে। তো ধরেন 1 মাস যদি দুবাইতে থাকি, বাকি 1 মাসে ধরেন 3টা দেশ ঘুরে ফেলাই, ওকে ঠিক আছে? এরকম অ্যাকচুয়ালি হয়। তো ট্যুরের যেটা বললাম, হিলের বিষয়টা তো শুনলেনই। এখন ট্যুরে যায় ট্রেড করার যে বিষয়টা, তো অলরেডি আমি আমার লাস্ট 2টা দেশের ট্যুরের ব্লগও বানাইছি, ঠিক আছে? ব্লগও আশা করি মানুষ দেখতেছে, এনজয় করতেছে। তো ব্লগেও দেখলে আপনি দেখতে পারবেন যে কেমনে কি ট্রেড করা হয়। তো পয়সা তো থাকি না, ট্যুরে গেলে সকালে বের হই, হ্যাঁ। একবারে সারাদিন এই স্পট ওই স্পট বিভিন্ন জায়গায় যাওয়া হয়। তো আমি যেহেতু আমার তো আর এখন এত অ্যানালাইসিস করার দরকার হয়, জি। কিন্তু অ্যানালাইসিস করার জন্য সবসময় বড় স্ক্রিন লাগে না, আমার অ্যাকচুয়ালি ফোন দিয়ে হয়ে যায়। তো ট্যুর চলা অবস্থায় আমি যদি বাইরে থাকি, আমি আমার ফোন দিয়ে ট্রেড করি। অ্যান্ড যারা আপনি যে কোশ্চেনটা করলেন যে যারা বলে ফোন দিয়ে ট্রেড করা যায় না, এটা আমি যদি ক্লিয়ার করি, ফোন দিয়ে ট্রেড করা যায়। জাস্ট পার্থক্য এইটাই,
আপনি বড় স্ক্রিনে আপনি মার্কেটের একটু ভিউটা বেশি দেখতে পারতেছেন, বেশি সময়ের মার্কেটের ভিউটা দেখতে পারতেছেন, ছোট স্ক্রিনে সেটা পারতেছেন না। জি জি অ্যান্ড সিম্পল কথায় বড় স্ক্রিনে আমাদের মার্কেট অ্যানালাইসিস করতে একটু বেশি সুবিধা হয়, যেটা ছোট স্ক্রিনে হয় না। তাই বলে এমন না যে একদমই করা যায় না, ঠিক আছে? যেহেতু আমি মোটামুটি প্রপার নলেজেবল বলতেছি না খুব একটা, ঠিক আছে? তো ওই অনুযায়ী আমার অ্যাকচুয়ালি ফোন দিয়ে অ্যানালাইসিস করা হয়, পসিবল হয়, ঠিক আছে? তো ফোন ডিভাইস ওকে ট্রেডিং এর জন্য, তবে একটু বড় স্ক্রিন বিগিনারদের জন্য আমি প্রেফার করব, ঠিক আছে? তারপরে ফোন দিয়ে করা যায় না যে ভাই এরকম না, ভাই চাইলে অ্যাকচুয়ালি সবকিছু করা সম্ভব। আপনার মেন কথা যদি ইচ্ছা শক্তি থাকে আপনি যে কোনো কিছু করতে পারবেন। তো ভাই ভাইয়ের ক্ষেত্রে যে জিনিসটা আমি নোটিস করছি অনেক, তো ভাইয়ের ভিডিও তো আমি প্রত্যেকটাই বলা চলে যে দেখি। তো ভাইয়ের ব্যাপারে যেটা আমি বলবো যে অন্যান্য ট্রেডাররা দেখি যে রেস্টুরেন্টে খাইতে গেলেও দেখি যে ট্রেডিং করতেছে, ভিডিও বানায়। তবে ভাই কিন্তু দেখি যে খুব মানে ট্রেডিং যে অ্যাকচুয়ালি ফ্রিডম, এটা কিন্তু ভাইয়ের ভিডিও থেকে বোঝা যায়। জি, জি, যে জি। কোনো ট্রেডিং মেডিং কিন্তু এত বেশি কিন্তু করে না সে, ঠিক আছে? খুবই কম পরিমাণে কিন্তু সে ট্রেড করে যা দেখি। না এটাই আমিও এটা নোটিস করছি, ভাইয়ের যে সকল ভিডিওগুলো অনেক সময় আমার সামনে আসে, মানে এখানে ট্রেডিং খুব কম থাকে, ভাইয়ের লাইফস্টাইলই বেশি থাকে আর কি। আর অন্যান্য ক্ষেত্রে আমরা আসলে দেখি যে তারা মানে যেখানে যাবে সেখানেই ট্রেডিং লাগাই দিতেছে মানে ভাই খাইতেছে তারপরেও ট্রেড করতেছে, এটা কোন ধরনের ফ্রিডম? সেটাই। প্রথম বিষয়, অন্যদের সাথে আমি আসলে কম্পেয়ারই করি না, কারণ আমার আমার পয়েন্ট অফ ভিউয়ে বাংলাদেশে এই যে আপনার কাছে হয়তো 100টা ট্রেডার লাগতে পারে, আমার কাছে ভাই হাতে গোনা 3-4টা। সিম্পল কথা, আমি ভাই ওদের কম্পেয়ারই করি না। এগুলা ট্রেডার না ভাই, এগুলো হচ্ছে ফেক শো অফ, ঠিক আছে? আমি একটু গভীরভাবে বলতে বাধ্য হইলাম, ঠিক আছে? মানে এরা এরা ট্রেডার না ভাই। আসল ফ্রিডম কোনটা ওটা আশা করি আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে না পারবেন, এটা তো ঠিক আছে? আমি অবশ্যই এই বললাম। একদিনের জন্য বডিগার্ড ভাড়া করে চইলা, ঠিক আছে, চুল টুল আশ্রাইলে এই ট্রেডার হয় না, জি। ঠিক আছে? এটা আমি বলবো। তো অ্যাকচুয়ালি যেটা বললাম, ওদের সাথে আমি কম্পেয়ারই করি না, ওরা আমার পয়েন্ট অফ ভিউ, ওরা ট্রেডার না, জি। দ্যাটস ইট। জি। না আমরা তো দেখছি, ভাইয়ের কথা বুঝলাম। তারপরে টিকটকে বলেন, ভিডিও তো অনেক সামনে আসে, অনেককেই দেখতেছি, অনেকের অনেক লাইফস্টাইলই দেখতেছি। তো আমরা আসলে বিশ্বাস করি পাবলিকেরও অন্তত এতটুকু বোঝার ক্ষমতা আছে যে আসলে কোনটা রিয়েল কোনটা ফেক। তো পাবলিকরা, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, একটু কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের কাছে কাকে কাকে ফেক মনে হয়েছে। যদি ফুল না পারেন শর্ট ভাবে তার নামটা মেনশন করবেন একটু প্লিজ। আরেকটা কথা ভাই, মুভির লাইফস্টাইল আমার না, ওরা ভাই এক একটা ভাই অ্যাক্টর, ঠিক আছে? এগুলো ট্রেডার না, এগুলো অ্যাক্টর। প্ল্যান করে করে বের হবে, সাইডে বডিগার্ড ভাড়া করবে, পারলে মাইয়া মাইয়া ভাড়া করবে, ঠিক আছে? ভিডিওর জন্য এরা এইভাবেই করে। না, আমার দরকার নেই। আমার অ্যাকচুয়াল যে লাইফস্টাইল, আমি ন্যাচারাল ভিউয়ে ঘুরতেছি, আমি যেমনে যেমনে থাকতেছি, যা করতেছি, আমি জাস্ট আমার স্কিল শো অফ করার চেষ্টা করি, ঠিক আছে? অ্যান্ড মেন কথা ভাই, এই সব শো অফ যেগুলো পোলাপান, মানে অ্যাক্টর, ট্রেডার তো না, ঠিক আছে? এদের চেয়ে ভাই আল্লাহর রহমতে ভাই 10 গুণ বেশি আমার আছে, কিন্তু আমার ওটা দেখানোর দরকার নেই, ঠিক আছে? আমার কষ্ট করে ভাই অ্যাক্টিং করতে পারবো না ভাই, আমার অ্যাকচুয়াল লাইফস্টাইলে আমি সবসময় শেয়ার করার ট্রাই করি। ভাইয়ের কিন্তু কথাটা আমার অনেক মজা লাগছে, ভাই কিন্তু আসলে তাদের অ্যাক্টর বলছে ভাই আর কি। এদের লাইফ আরো কষ্টের ভাই, এই কষ্ট করে করে ভাই এই ভিডিওর জন্য ভাই অ্যাক্টিং করে করে বানায় ভাই। হ্যাঁ, আমি তো বললামই যে তাদের ভিডিও দেখা মানে কেউ মনে হয় না বুঝবে যে ট্রেনিংটা যে আসলে ফ্রিডম। সেটাই। না আসলে আসলে কিন্তু তারা অ্যাক্টিং করতেছে এটা। হ্যাঁ, ওইটাই। মানে যারা আসলে বুঝে তারা কিন্তু বুঝবে যে জি। রিয়েল কোনটা ফেক কোনটা আর অ্যাক্টিং কোনটা। সেটাই। তো রিয়ান ভাই, আপনার কাছে আমার আরেকটা যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে, এই যে আপনি এত ট্যুরে যান, এত ট্রাভেল করেন, তো ওই ট্রাভেলের দিনগুলোতে কি আপনার প্রতিদিনই ট্রেড করেন? প্রতিদিন ট্রেড করার বিষয় হচ্ছে, এই যে রিসেন্টলি আমি হচ্ছে উজবেকিস্তান গেছিলাম, উজবেকিস্তান থেকে আসছি। এখন যেটা বললাম, কোনো দেশে গেলে সম্পূর্ণ ঘোরার চেষ্টা করি, 10 দিন 12 দিন যাই থাকি, একবারে একটা দিনও ওয়েস্ট যায় না, ঠিক আছে? তো 2-1টা দিন এরকম গেছে, একটু অতিরিক্ত রাশ গেছে ভাই, ফোন বের করার সময় পাই নাই, তো ট্রেড করি নাই, ঠিক আছে? তো আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যারা মনে করে ট্রেডিং ডেইলি করতে হবে, ওরকম বিষয়টা না। যেটা বললাম, মাইন্ড ফ্রেশ থাকলে ওই সময়ই করেন। তো ঘুরলে অ্যাকচুয়ালি মাইন্ড ফ্রেশ থাকে, কিন্তু মাঝে মাঝে একটু রাশ বেশি হয়ে যায় 1-2 দিনে, তো তখন আমি করি না, অ্যাকচুয়ালি অ্যাভয়েড করি। এটা অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে? বেশি চাপের মধ্যে ধরেন এই বেশি জার্নি হয়ে গেলে তো মাইন্ড ঠিক থাকে না অ্যাকচুয়ালি ট্রেড করার মতো, তো তখন আমি অ্যাভয়েড করি। এমন না যে 7 দিনে 7 দিনই করি, কিন্তু ট্যুরের ট্রেডগুলো ভালো হয় অবশ্যই যখনই করি, কারণ তখন মনে হয় যে মাইন্ড একটু ফ্রেশ থাকে। আর বাইরে থাকলে এমনি এক রয়েছে, আরো বাইরে যায়। সেটাই। তো আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই, এটা ভিউয়ার্সরাও আমি মনে করি যে তাদের মনে আছে, প্লাস আমার নিজের মনে ওই প্রশ্নটা জাগে যে ধরেন ট্রেডিং আপনি 1 মাস করবেন না, তাহলে কি আপনি চলতে পারবেন? মানে এমন কি বিষয় যে ট্রেডিং আপনাকে করতে হবে আপনার জীবিকা নির্ভর করার জন্য?
নাকি আপনার এই পরিমাণ সেট আপ তৈরি হয়ে গেছে যে আপনার ট্রেডিং না করলেও আপনি বাকি লাইফ ইজিলি লিড করতে পারবেন? আমার কথা যদি বলি, আমার এইটুক সেটা হয়ে গেছে যে আরো 3টা লাইফ আমি কিছু না করেও চালিয়ে দিতে পারি। যাক, মাশাআল্লাহ। তো এখন ওভারঅল যদি একটা ট্রেডিংটাকে যদি একটা প্রফেশন হিসেবে ধরে যদি বলি, ঠিক আছে, তো এরকম না যে আমার একদমই ট্রেডিং না করে থাকতে হবে, ঠিক আছে, বা জি। সারাক্ষণ করতে হবে, এরকম না। করেন, আপনি একটা মাসে অনেক অপরচুনিটি পাবেন ট্রেড করার। জি, আর এটা খুবই হার্ড কোনো কিছু না যে করতে, বা এটা তো কোনো, বুঝেনি তো, এটা তো কোনো হার্ড কোনো কোনো ওই লেভেলের কোনো ওয়ার্ক না যে আপনার অফিসে যায় করতে হবে বা কিছু জি, জি। একটা, বুঝেন নাই তো, জি। ওরকম অ্যাক্টিভিটির তো কোনো ওয়ার্ক না। জি, আপনি বাসায় বসে আপনার মাইন্ড ফ্রেশ থাকলে সিম্পলি করতে পারতেছেন। তো অবশ্যই আমি আসলে ট্রেড গ্যাপ দেই না, 1 মাস 2 মাস গ্যাপ দেই না, কিন্তু এরকম না গ্যাপ না দিলে চলতে পারবো না, পারবো ইনশাল্লাহ, কিন্তু গ্যাপ দেই না। জি, জি। তো প্রয়োজন নাই ভাই, সিম্পল ভাই, একটু মাইন্ড ফ্রেশ থাকলে মার্কেটে একটু 10 মিনিট দেখলে ভাই 2-1টা এন্ট্রি পাওয়া যায়। জি, কি জি। ভাই, এত প্যারা তো নাই। হ্যাঁ, সেটাই। সেটাই। তো ভাইয়ের কথাটা আমরা শুনলাম, তো আমরা যেটা বিগিনারদের ক্ষেত্রে নোটিস করি যে তাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন হয়েছে যে ট্রেডিং একদিন না করতে পারলে মনে হয় তারা মরে যাবে, সেটাই, এরকম একটা এটাই অবস্থা দেখি হয়েছে আর তাদের কি। ক্ষেত্রে। মানে তারা মানে ট্রেড তাদের করতেই হবে, মানে না করলে তাদের আজকে হবে না, করাই লাগবে। এন্ড পাবলিক কিন্তু ভুলে এইখানেই করে, হ্যাঁ, এই এখানে করে। মানে ডেইলি ট্রেড করতে হবে, ডেইলি প্রফিট করতে হবে, সেটাই। এছাড়া কোনো মাথায় চিন্তা নাই। হ্যাঁ। কিন্তু ভাইয়ের মুখে আমরা কি শুনলাম যে ট্রেড আসলে রিল্যাক্সে করতে হবে, জি। যখন অপরচুনিটি পাবো, মাইন্ড যখন ফ্রেশ থাকবে তখনই আসলে সেটাই। ট্রেড করার মতো। এই হুটহাট যখন মন চাইলো মার্কেটে ঢুকলাম, দেখার কোনো কিছু না, ঢুকছি, আপে এন্ট্রি মারছি, প্রফিট, বিষয়টা আসলে এরকম একদমই না। আমি আজকে মার্কেটে ঢুকছি মানে আমাকে ট্রেড করে প্রফিট করে তারপরে বের হইতে হবে, এরকম একটা মাইন্ডসেট থাকে সবার। সেটাই, মার্কেটে ঢুকতে হবে, বুঝতে হবে, অপরচুনিটি যদি হয় তাহলে আসলে ট্রেড করা লাগে। সেটাই। ট্রেড যেটা বললাম ভাই, অপরচুনিটি পাইলে আপনি করেন, ঠিক আছে, মেইন কথা আপনি অপরচুনিটি পাইছেন, আপনি ট্রেড করেন, পান নাই করেন নাই। সিম্পল কথা, আজকে 24 ঘন্টায় আপনি একটা অপরচুনিটি পান নাই, আপনি আজকে ট্রেড করলেন না। হুম, এইটাই হচ্ছে নিয়ম ট্রেডের, ঠিক আছে। ওইরকম না যে অ্যাক্টরদের মতো যে ওদের কি ধরেন আগে থেকে ভাইবা নিছে আজকে 5টা ট্রেড করবো, আজকে না এখন 5টা ট্রেড করবো, জি। ওরা ঢুকবে খুঁতে মুতে যে কোনো অ্যাসেটে ঢুকে হইলো 5টা ট্রেড ওরা করবোই, বুঝেন নাই তো, ওরকম না একসাথে। ট্রেডিং। তাও আবার একসাথে, হ্যাঁ, এটাই আমি এটা নোটিস করছি। বুঝছেন কি ভাই, ট্রেডিংটা অ্যাকচুয়ালি ওরকম না। ট্রেডিং হচ্ছে আমাদের অপরচুনিটি দিবে, আমাদের ওটা কাজে লাগাইতে হবে। কাজে লাগাতে হবে। এটাই, মার্কেট আমাদের অপরচুনিটি দিবে, ওটা আমাদের কাজে লাগাইতে হবে। এমন না যে মার্কেট খুইদা অপরচুনিটি বানিয়ে নিতে হবে, তাও তো অপরচুনিটি না ভাই, এগুলা ভাই কি বলবো, যাই হোক। সেটাই। তো ভাইয়ের কথা তো আমরা শুনলাম, তো আমার যতদূর মনে হয় যে ভিউয়ার্সরা যদি বা বিগিনার ট্রেডাররা যারা আছে ভাইয়ের মতো এরকম রুলস ডিসিপ্লিন যদি মেনটেন করে যদি তারা ট্রেড করতে পারে, তারা আই গেস কোনো লসে যাবে না। লসে যাবে না, ইয়েস, আমি জাস্ট এটা বিশ্বাস করি। একটা মাস ভাই, একটা মাস একটা পাবলিক ফলো করে দেখুক, অবশ্যই প্রফিটে থাকবে, ঠিক আছে। ট্রেডিং এ কিছু কিছু জিনিস অনেক ম্যাটার করে, প্রপার ডিসিপ্লিন তার মধ্যে একটা, জি, ঠিক আছে। এই ডিসিপ্লিনটা যদি ঠিক থাকে, আর যদি একটু সময় দিয়ে দেয় প্রপারলি, মানুষ শিখতে পারে ভালোভাবে, দ্যাটস ইট, আর কিছু লাগে না ভাই, সিম্পল কথা, জি, জি। ঠিক আছে। যাই হোক, অ্যাক্টরদের কথা না বলি এখন, এগুলা ধারাই তো মানুষের মাইন্ডসেট আসলে জি, জি, এইভাবে জি। হইছে যে সারাদিন ট্রেড করতে হয়, এটা করতে হ্যাঁ। হয়, ওইটা করতে, ওরকম না, জি। সিম্পল ভাই। আর অনেক আর এক আর একটারা তো এমন বুঝাই ফেলাইছে যে নলেজ কোনো বিষয় না ট্রেডিং এ, আপনি জাস্ট ইনভেস্ট নিয়ে আসবেন আর হয়ে ট্রেড গেল। করবেন আপে ডাউনে, বাস হয়ে গেল। প্রফিট হয়ে গেল। তো আপনারা সবকিছুই বুঝলেন, ভাই কিন্তু আজকে অনেক বিষয় আলোচনা করলো। তারপরেও টুকটাক আরো আমরা একটু কোয়েশ্চেন করবো ভাইকে, ভাই যেহেতু আসলে কষ্ট করে সময় নিয়ে আসছে, তো ভাইকে একটু জ্বালাই আমরা আর কি। তো ভাই, আপনার যদি রিয়াম ভাইয়ের জন্য আরো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ, দাদা, ভাইকে কিন্তু অবশ্যই আজকে আছে। নিয়ে আসছি, আমরা জাস্ট প্রশ্নই করে যাব। আচ্ছা রিয়াম ভাই, নতুনরা কিন্তু মানি ম্যানেজমেন্ট ব্যাপারটা নিয়ে কিন্তু খুবই কনফিউজ থাকে, তো আপনি নতুনদের জন্য আসলে মানি ম্যানেজমেন্টটা কিভাবে ফলো করতে বলবেন? মানি ম্যানেজমেন্ট একদম সিম্পল, অ্যান্ড জিনিসটা যেমন সিম্পল তেমনই ইম্পর্টেন্টও। যেভাবে রিস্ক ম্যানেজমেন্টের কথা বলছিলাম, সেম মানি ম্যানেজমেন্টটাও খুবই ইম্পর্টেন্ট। এখন ধরেন আপনার কাছে $100 আছে, আপনি একটা $10 ট্রেড করলেন, ঠিক আছে, প্রফিট গেছে, জি, ঠিক আছে, আপনার কত হইলো, ধরেন $108 হইলো। জি। এখন আপনি একটা $100 ট্রেড করছেন, লস গেছে, হুম। ওভারঅল আপনার অ্যাকুরেসি অনুযায়ী রেজাল্ট কি আসলো, একটা প্রফিট একটা লস, কিন্তু আপনার ব্যালেন্স কি হলো, 90% শেষ, জি, ঠিক আছে। তো মানি ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। তো একটা যেটা বললাম, ট্রেডিং এ অবশ্যই প্ল্যান দরকার হয়। তো একটা প্ল্যান রাখবেন এবং একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অ্যামাউন্ট রাখবেন, এন্ড সেটা হচ্ছে আমার সাজেশন অনুযায়ী, এক একজন এক একভাবে রাখে, ঠিক আছে। তো
তো আমার সাজেশন অনুযায়ী আপনার যে টোটাল ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সের 3 to 5%, মানে 3 থেকে 5% অ্যামাউন্ট আপনি প্রত্যেকটা ট্রেডে ইউজ করবেন। ধরেন আপনার হচ্ছে $100-এর 5%, $5, $5 আপনি একটা ট্রেড করবেন, পরের ট্রেডে $5 করবেন, এরকমই ট্রাই করবেন। একদিনে যদি আপনি 5টা ট্রেড করেন, 5টাও বেশি হয়ে যায়, 3টা 4টা, যাই হোক 2-3টা এনাফ। তো ধরেন 3টা ট্রেড আপনি একদিনে করলেন, ওই 3টা ট্রেডই আপনার ওই সেম অ্যামাউন্টই করবেন। তো 3টা ট্রেডই আপনার ওই $5 করে করতে হবে। সিম্পল মানি ম্যানেজমেন্ট, এতটুকুই সিম্পল, অ্যান্ড এটা অনেক ইম্পর্টেন্টও। তো যেটা বললাম রিস্ক ম্যানেজমেন্টের কথা, রিস্ক ম্যানেজমেন্ট যদি কেউ ফলো করে, মানি ম্যানেজমেন্ট না করে, সে দিন শেষে মারা খাবে। তো রিস্ক মানি ম্যানেজমেন্ট দুইটাই আমাদের ফলো করতে হবে, অ্যান্ড এইটা ট্রেডিংয়ের মেইন রুলসের মধ্যে আসে। ঠিক আছে, তো এইটাই রুলস, এটা প্রপারলি করাটাই ট্রেডিংয়ে হচ্ছে একটা ডিসিপ্লিন। ঠিক আছে, তো এটা অনেক ইম্পর্টেন্ট। আমি সাজেস্ট করব সবাই অবশ্যই মানি এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন। যদি রেজাল্টে সন্দেহ থাকে, একটা মাস জাস্ট ফলো করে ট্রাই করেন। আমি আর কিছু বলবো না, এতটুকু। তো ভাই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টা কিন্তু বুঝাই দিল। তো ভিউয়ার্সরা কিন্তু বা যারা বিগিনার ট্রেডার আছে তাদের কিন্তু আর মনে হয় না কোনো অসুবিধা থাকবে জি। মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা ফলো করতে। জি, আমরা কিন্তু আজকে মোটামুটি যে বেসিক কোয়েশ্চেনগুলো থাকে সবার মনে, এবং যেগুলো থেকে আসলে খুব ভালো পরিমাণে আসলে প্রফিট গেইন করা পসিবল, যে বিষয়গুলো মেনটেন করলে, তো আমরা কিন্তু সকল প্রশ্নগুলাই কিন্তু ভাইকে করছি। জি। তো আমরা পডকাস্টের একেবারে লাস্টের দিকে চলে আসছি। তো ভাই আসলে মূল্যবান সময় নিয়ে আসছে। ইচ্ছা ছিল ভাইকে অনেকক্ষণ বসায় রাখা আর অনেক প্রশ্ন করা, কিন্তু যেহেতু ভাইয়ের সময়ের মূল্য অনেক বেশি, তো ভাইকে আর আমরা আসলে বেশি টাইম নিব না, ভাইকে আর বেশি ডিস্টার্ব করব না। তো ভাই একেবারে লাস্টের দিকে আমরা জাস্ট একটা কোয়েশ্চেন আপনার কাছে রাখি। তো ভাই, ট্রেডিংয়ে আসলে কাদের জন্য এবং কাদের জন্য না, মানে কারা আসলে শুরু করতে পারবে এবং কারা শুরু করতে পারবে না, যদি একটু আপনার জায়গা থেকে বলতেন। দেখেন, তো সর্বপ্রথম আমি যেটা বলবো, ট্রেডিংটা অ্যাকচুয়ালি তাদের জন্য যাদের একটা একটা হলেও ইনকাম সোর্স আছে। ঠিক আছে, যেমন আমি তখন বলছিলাম অনেকে বাসার থেকে ধার নেয়, অনেকে ফ্রেন্ডের থেকে ধার নেয়, বা এদিক ওদিক থেকে টান দিয়ে টাকা ম্যানেজ করে ট্রেডিং করে। ট্রেডিংটা অ্যাকচুয়ালি তাদের জন্য না, কারণ ট্রেডিংটা যতটুকু উপরে আপনারা নিয়ে যাইতে পারবে, আপনি যদি ভুল করেন ততটুকু নামাইতেও আপনারা পারবে। সিম্পল কথা। তো ট্রেডিংটা আপনার তখনই করা উচিত, আপনি তখনই ট্রেডিংটা করা আপনি যোগ্য হবেন যখন আপনার একটা ইনকাম সোর্স, একটা সাইড ইনকাম হলে, কিছু একটা হলে আপনার একটা আছে, মানে আপনার একটা আসতেছে। ঠিক আছে, ধরেন আপনার একটা জব আছে, আপনার যে কোনো একটা বিজনেস আছে, ওইখান থেকে আপনি ধরেন মান্থলি আপনি 50,000 টাকা পাইতেছেন, তো ওইটা আপনার একটা সোর্স অলরেডি আছে, এন্ড ওই সোর্স থেকে কিছু পার্সেন্টেজ নিয়ে আপনি ট্রেডিং এ ইনভেস্ট করলেন। তাদের জন্য ট্রেডিংটা সবচেয়ে বেস্ট। এখন ওই পাবলিকরা ডিমোটিভেট হইতে পারে যাদের কাছে সাইড ইনকাম নাই বা কিছু নাই। ঠিক আছে, কোনো ইনকাম সোর্স নাই। বিষয়টা ওইরকম না যে ডিমোটিভেট হবেন। ঠিক আছে, তাদের জন্য ট্রেডিং মেইন কথা, একটা মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে সব করতে পারবে। সে কই আছে, বয়স, কোনো কিছু ম্যাটার করে না, কিন্তু তাদের একটু রাস্তাটা হার্ড হবে। ঠিক আছে, তাদের একটু স্ট্রেস বেশি হবে। ঠিক আছে, তাদের সবকিছু একটু হার্ড হবে। অ্যান্ড তাদের ক্ষেত্রে আমার সাজেশন, তারা ইনভেস্ট একটু কম করে করবেন, অ্যান্ড ইনভেস্ট করার আগে একটু ভালো মতো শিখা নেবেন। এটা হচ্ছে আমার সাজেশন। এটাই। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ট্রেডিং আবার তাদের জন্য না, যতই আপনার লাখ টাকার ইনকাম সোর্স থাক না কেন, কারো যদি ট্রেডিং এ ধৈর্য না থাকে, তার জন্য আবার ট্রেডিং না। ধৈর্যটা ট্রেডিং এ সবচেয়ে ম্যাটার করে। যার যত বেশি ধৈর্য আছে এই লাইনে, সে এখানে তত সাকসেসফুল, তত প্রফিটেবল হইতে পারবে। এখন একটা আপনার ধরেন মান্থলি 5 লাখ টাকা আসার মতো ইনকাম সোর্স আপনার আছে, কিন্তু আপনার এই লাইনে ধৈর্য নাই। ট্রেডিং এ ধৈর্য লাগবে ভাই। ট্রেডিং এ আপনি যদি 7 দিন 1 মাসের চিন্তা করেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, তো ধৈর্য আর ইনকাম সোর্স, এটা ট্রেডিং অনেক ম্যাটার করে। এন্ড তারপরেও ধৈর্য না থাকলে আইসেন না, ইনকাম সোর্স না থাকলে শিখেন, আপনি সময় নিয়ে শিখেন, চাইলে আপনি করতে পারবেন, সমস্যা নেই। তো পডকাস্টটা আসলে একেবারে শেষের দিকে চলে আসছে। ভাই, আপনার যদি আসলে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কোনো কথা যদি বলার থাকে, আপনি এক লাইনে একটা কথা বলতে পারেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে যেইটা তাদের জন্য ভালো হবে, বা আপনার মতো আসলে একজন সাকসেসফুল ট্রেডার যেন তারা হইতে পারে। তো ভাই, তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, অবশ্যই কিছু ইম্পর্টেন্ট কথা আছে, যেটা অবশ্যই তাদের ফলো করা উচিত, ফলো করা দরকার। তো প্রথম বিষয় যেটা ভাই বললো, ঠিক আছে, অর্স্ট ভাইরা যেটা বলতেছে, ধৈর্য। আমি যেটা একটু আগে বুঝাইলাম, ধৈর্য মাস্ট থাকতে হবে। আমি একটা জিনিস খেয়াল করছি, 90% যারা ট্রেডিং এ এন্টার করতেছে বর্তমানে না, অনেক দিন ধরেই বেশিরভাগই এন্টার করে রাতারাতি ট্রেডিং এ বড়লোক হওয়ার জন্য, যেটা একদমই ফলস, এটা একদমই ইম্পসিবল। ট্রেডিংয়ে অবশ্যই ট্রেডিংয়ে আপনি আকাশ ছোঁয়া উপরে যাইতে পারবেন, কিন্তু ট্রেডিংয়ে আপনি 7 দিন 1 মাসে কোনো কিচ্ছু করতে পারবেন না।
একটু লং টাইমের চিন্তা নিতে হবে, 6 মাস 8 মাস 1 বছর সময় নিয়ে অবশ্যই সবার থাকতে হবে, তাইলে আপনি ট্রেডিংয়ে কিছু করতে পারবেন। অ্যান্ড এই কথাটা অবশ্যই সত্য, ট্রেডিং আপনারে কোটিপতি বানাইতে পারবে, অনেক আকাশ ছোঁয়া উপরে নিতে পারবে, কিন্তু টিকটকাররা যেভাবে বুঝায় ওইভাবে না। 7 দিন 10 দিন ওইভাবে ইম্পসিবল, কিন্তু পসিবল। ঠিক আছে, তো ধৈর্য রাখাটা খুবই দরকারি। অ্যান্ড নিজের চয়েস, নিজের দিক থেকে নিজের ঠিক থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আর যেটা বললাম, আমি বলতাছি না ভাই আপনারা আমারে ফলো করেন, যার কাছ থেকে আপনি কিছু পাইতেছেন, শিখতেছেন, কোনো দরকারি কিছু আপনার কাজে লাগার মতো কিছু পাইতেছেন, তাদের ফলো করেন না। যে একটু চুল আশ্রয় একটা ছাপড়ে একটা হলুদ কালার গাড়িতে চললো, তাদের ফলো করেন না। ঠিক আছে, সিম্পল কথা, আমার কয়টা গাড়ি আছে বাড়ি আছে ওটা আপনার ম্যাটারই করে না। আমার কি স্কিল আছে, আমি আপনারে কি শিখাইতে পারতাছি, আমারে ফলো করে আপনি কি পাইতেছেন, ওইটা আপনার কাছে ম্যাটার করে। তো এই জিনিসগুলো আপনারা সবাই গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখবেন। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমরা আর তেমন কোনো কোয়েশ্চেন করবো না, ভাইকে আর জ্বালাবো না। ধন্যবাদ। ভাই আসলে গতকালকেই কিন্তু দুবাই থেকে বাংলাদেশে আসছে, অ্যান্ড ভাই আমরা স্পেশাল ভাবে ভাইকে আমরা রিকোয়েস্ট করছি, যার জন্য আসলে ভাই কিন্তু হলো এই পডকাস্টটায় অ্যাটেন্ড করছে। তো ভিউয়ারদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা পডকাস্টটা সম্পূর্ণ দেখবেন, আপনার ফ্রেন্ডসদেরকে দেখাবেন, যারা আসলে নতুনভাবে ট্রেডিং শুরু করছে, ট্রেডিংয়ে আসতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু পডকাস্টটা আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক হেল্পফুল। তো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, সেই সকল প্রশ্নগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভাইয়ের কাছে কিন্তু আরেকটা লাস্ট আমরা প্রশ্ন রাখতে পারি। ভাই, সব কিছুই তো হইলো, সাকসেস হইলেন, লাইফ লিড করতেছেন, একটা গুড লাইফ লিড, দুবাইতে ফুললি সেটেল হয়ে গেছেন, তো ভাই বিয়েটা কবে করতেছেন? হ্যাঁ, এটা কিন্তু আপনার ভিউয়ার্সদেরও কিন্তু কোশ্চেন। ইয়েস, আমরা জানতে চাই ভাই, আপনাকে এই কোয়েশ্চেনের আজকে উত্তর দিতে হবে, এন্ড আমরা কিন্তু ওয়েটিং এ থাকবো। এন্ড বিয়ের কিন্তু ব্লগ আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না, আপনি বলেন কবে করবেন? ইনশাআল্লাহ 60 বছরে যাওয়ার পরে। তাহলে তো হলো না ভাই, এটাই ঠিক। এটা ঠিক না ভাই, বলেন, আমরা এটা জানতে ঠিক চাই, ভাই। আমরা আজকে জানতে চাই আপনি আসলে বিয়ে কবে করতেছেন। ইচ্ছা নাই ভাই, আহ, নাই। না ভাই, তাহলে একটা আমরা আমরা অন্তত মিনিমাম একটা টার্গেট চাই যে 5 বছর, 3 বছর। কয় বছর পর? 60 পার হওয়ার পরে ভাই। না তাহলে কি ভাই কোনো সমস্যা আছে? না ভাই, সব ক্লিয়ার ভাই, সব ক্লিয়ার। ওকে, জোকস। তো আমরা পডকাস্টের আসলে একদমই শেষের দিকে চলে আসছি ভাই, একেবারে আমাদের লাস্ট কিছু কথা বলে আমরা এখানে ক্লোজ করি। তো ভাই যদি কিছু বলতেন। আর আপনারা যদি এরকম হেল্পফুল পডকাস্ট যদি আরো বেশি বেশি চান, তাহলে আপনারা কমেন্ট করেন। তো এভরিওয়ান, আমাদের পডকাস্ট এইখানে আমরা বিদায় নিচ্ছি, সামনে আপনাদের সাথে আরো নতুন কোনো পডকাস্টে দেখা হবে। আল্লাহ হাফেজ।